সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আর অন্য ধর্মে যারা আছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এবং আদব জানাচ্ছি। আপনাদের সামনে আমি হাজির হয়েছি আজকের আপনাদের কয়েকদিন যাবৎ অপেক্ষার পালার শেষ হলো। শুরু করছি আজকের অনুষ্ঠান হাজারো মানুষের অনুরোধে। আপনারা জানেন যে আমাদের এই বিশেষ আয়োজনগুলি আমরা করে থাকি এবং দীর্ঘদিন পর অবশেষে সাড়া দিতে হয়েছে আজকের এই আয়োজনটির জন্য। লাখো মানুষের প্রিয় এই ডিবেট অনুষ্ঠান আমরা মাঝে মাঝে করে থাকি। যদি কোনো পক্ষ আমাদের সাথে যোগাযোগ করেন এবং উভয়ের পছন্দের জনগুরুত্বপূর্ণ প্রসঙ্গ থাকে, তবেই সেটিকে আমরা তুলে আনবার চেষ্টা করি। আজকের বিষয়টি যেমন নির্ধারিত করা হয়েছে যে খুবই কথিত একটি বিষয়, বর্ণাশ্রম হিন্দু বা সনাতন ধর্মে কতটুকু অনুমোদিত বা আদৌ অনুমোদিত কিনা। বিষয়টি বিভিন্ন সময়ে জনাব রাহুল হোসেন বিষয়টি নিয়ে নিজের মতো ও নিজের অনলাইন চ্যানেলে ভিডিও করেছেন বহুবার, বা তিনি বলার চেষ্টা করেছেন। বিষয়টি আমরা জেনেছি বা দেখে থাকি। অন্যদিকে আজকে যে আরেকজন অতিথি রয়েছেন, ভারতবর্ষের অত্যন্ত জনপ্রিয় ধর্মীয় গুরু ও সনাতনী প্রাজ্ঞ ধর্মীয় প্রচারক, তিনি আবার প্রায় শতাধিক ভিডিও তৈরি করেছেন ইসলাম ধর্মের বিভিন্ন বিষয় নিয়ে। ধর্মগুরু জনাব প্রেমাঞ্জনের শ্রীপদ প্রেমাঞ্জন দাসের ভিডিওগুলো লক্ষ লক্ষ মানুষ দেখে থাকেন। তিনি তার ভিডিওতে ইসলাম ধর্মের কিছু কিছু বিষয় নিয়ে আপত্তি এবং সমূহের সাথে বাস্তবতার সাংঘর্ষিক দিকগুলি বিভিন্ন সময় তুলে ধরেছেন। আমরা দেখেছি এই দুজন অতিথি একে অপরজনের ধর্মের স্পর্শকাতর বিষয় নিয়ে তো কথা বলেনি, এবং তাও পাশাপাশি খণ্ডনও করে থাকেন এবং বহু সময় ধরে প্রচার করে আসছেন। তাই আমাদের এই দুই পক্ষের দর্শকদের অনুরোধে এই দুই বিজ্ঞ প্রাজ্ঞ ধর্মীয় পণ্ডিতকে মুখোমুখি করার আজকের এই প্রয়াস। বিষয়বস্তুটি নির্ধারণ করেছি গুরুজি জনাব শ্রীপদ প্রেমাঞ্জন দাসের সাথে। আমি কথা বলেছিলাম এই অনুষ্ঠানের আগে, আমি সরাসরি কথা বলেছিলাম এবং দাদাকে বলেছিলাম, গুরুজিকে বলেছিলাম যে কয়েকটা বিষয়ে আপনি আমাকে দিতে পারেন, আমি অপর পক্ষের সাথে কথা বলে নিব। এর মধ্যে অনেক আলোচিত লাভ জিহাদ নিয়েও আমি প্রশ্ন করেছিলাম যে গুরুজি, আপনি লাভ জিহাদ নিয়ে কি কোনো কথা বলবেন কিনা। তিনি আমাকে যেটা সুন্দর একটি কথা বলেছেন যে এই বিষয়টি তো ধার্য এবং মীমাংসিত, সুতরাং লাভ জিহাদ নিয়ে তেমন কোনো সংকট আমাদের মধ্যে নেই। কিন্তু আমি দাদাকে একটু অনুষ্ঠানের এই আজকের বিষয়বস্তুর বাহিরেও শুরুর দিকে আমি জানতে চাইব, জনাব শ্রীপদ প্রেমঞ্জন দাসের কাছে জানতে চাইব যে হিন্দুস্তানে যে লাভ জিহাদ সম্পর্কে আমরা যতটুকু জানি, বিষয়টি আসলে কতটুকু বর্তমানে সামাজিক সংকট হিসেবে রয়েছে, আর কতটুকু আপনি বা আপনার অবস্থান বা আপনার যারা ফলোয়ার তারা কোন অবস্থাতে রয়েছে, এই বিষয়টুকু আপনি দয়া করে আমার এবং আমার দর্শকদের জন্য আলাদাভাবে বলবেন প্রসঙ্গের বাহিরে। আমি যদিও আজকের এই প্রসঙ্গটি আপনি জানেন যে আমাদের সনাতন বা আপনাদের সনাতন ধর্মীয় আচারের উপরে আন্তর্জাতিক এই মহাবিতর্কে আপনার আগেই বলেছি বর্ণপ্রথা কি হিন্দু শাস্ত্রে অনুমোদিত কিনা, এই হলো বিষয়বস্তু। এবং অন্যান্য বিষয়বস্তু নিয়েও আমরা পরবর্তীতে আরও হয়তো অন্য ডিবেট করব বা অন্য আয়োজন করব। আজকের এই অনুষ্ঠানটি মূলত 1 ঘন্টা 30 মিনিটের অনুষ্ঠান আয়োজন করেছি, এবং আপনারা দেখতে পাচ্ছেন দুজন স্বনামধন্য ধর্মীয় গুরু রয়েছেন এবং গবেষক রয়েছেন। জনাব ব্রাদার রাহুল হোসেন, তিনি ইসলামী গবেষক, মুর্শিদাবাদ ভারত থেকে তিনি আমার সাথে যুক্ত হয়েছেন। এবং অপরপক্ষে রয়েছেন শ্রীপদ প্রভু প্রেমাঞ্জন দাস, তিনি ইসকন প্রতিনিধি, নদিয়া নবদ্বীপ মায়াপুর ভারত থেকে তিনি আমার সাথে যুক্ত হয়েছেন। আমি জনাব প্রেমাঞ্জন দাস, গুরুজি আপনার কাছে আসছি প্রথমে। আপনি দয়া করে বলবেন যে বিষয়বস্তুটি নির্ধারণ করেছি, এর আগে আমি যেটা বলেছিলাম যে এর বাহিরে লাভ জিহাদ নিয়ে আপনার যদি কোনো ধরনের ব্যক্তিগত মতামত থাকে এবং বর্তমান অবস্থান কি, সামাজিক ধর্মীয় আপনাদের দৃষ্টিভঙ্গি কী বিষয়ে, 1 আর 2 হলো আজকের যে বিষয়বস্তু সে নিয়ে এর পক্ষে বিপক্ষে আপনি বলবেন। আপনি ডেফিনেটলি আপনার যে সনাতন ধর্মে আছে তার আলোকে যে আজকের বিষয়বস্তু নির্ধারণ করছি সেটা নিয়ে আপনি একটু মতামত দেবেন। আপনার সময় 15 মিনিট। আমি একটু সময়ের আগে আমি আপনাকে যাওয়ার আগে আরেকটুবার আমি 1 মিনিট সময় নিচ্ছি যে আমাদের এই অনুষ্ঠানে যে বিষয়গুলো আমি ব্যক্তিগতভাবে মেনটেন করি সেটা হলো যে কেউ কারো কথার মধ্যে ঢোকা যাবে না, এবং প্রতিবার তো 15 মিনিট করে কথা বলবেন। কেউ কাউকে অশ্লীল বা কটূক্তি মন্তব্য কোনোভাবেই গ্রহণ করা হবে না। কেউ কারো ধর্মকে খাটো করা চলবে না, এবং এমন কিছু যদি ঘটে তাহলে আমার নিয়ম অনুযায়ী আমি 1 বার 2 বার আপনাদেরকে ওয়ার্ন করব, 3 বারের সময় যার সময় ছিল তাকে আমি
বঞ্চিত করব সময় থেকে, এবং এই সময়টুকু অপর পক্ষকে আমি দিব। এই হলো আমার আপনাদের কাছে একদম সম্মানের সাথে বিনীতভাবে আপনাদের কাছে সবিনয়ে আমার এই কথা আবেদনগুলি করে রাখলাম। দাদা শুরু করবেন আপনার সময়। জি। তাহলে আপনি প্রথম প্রশ্ন করেছেন যে লাভ জিহাদ নিয়ে আমার কিছু মন্তব্য আছে কিনা। তো আমরা বৈষ্ণব ধর্মের অবলম্বী, আমরা বৈষ্ণব ধর্ম অনুসরণ করছি। আমি কিন্তু বৈষ্ণব গ্রুপকে রিপ্রেজেন্ট করছি। আপনারা তো নিশ্চয়ই শুনেছেন চৈতন্য মহাপ্রভুর প্রচারিত যে বৈষ্ণব ধর্ম। আমরা কিন্তু নিজেদেরকে হিন্দু বলি না। কারণ হিন্দু শব্দটা আমাদের অন্তত কোনো শাস্ত্রে আমরা পাইনি। তো এই জন্য আমরা নিজেদেরকে কখনো বলি সনাতন, আর বিশেষ পরিচয় হলো যে আমরা বৈষ্ণব। তো আমাদের বৈষ্ণব ধর্মে জাত বিচার নেই। কৃষ্ণ ভজনে নাহি জাতি কুলাদি বিচার। তো যেহেতু জাত বিচার নেই আমাদের ইস্কনে, বিবাহের ব্যাপারে আমাদের ইস্কনে এই যে আন্তর্জাতিক স্তরে খ্রিস্টানদের সঙ্গে হিন্দুদের বিবাহ বা আমেরিকানদের সঙ্গে বাঙালিদের বিবাহ, আমাদের কিন্তু আন্তর্জাতিক স্তরে আগে হয়তো খ্রিস্টান ছিল বা আগে মুসলিম ছিল, কিন্তু বিবাহের ব্যাপারে আমাদের কোনো ইয়ে নেই যে আগে খ্রিস্টান থাকলে পরে কোনো বৈষ্ণবকে বিবাহ করতে পারবে না, এই ধরনের কোনো বাধা আমাদের নেই। তো যার জন্য আমরা মনে করি যে ওই যে অসবর্ণ বিবাহ, হিন্দুদের মধ্যে একটা প্রথা আছে যে একই বর্ণের মানুষ বিবাহের কতগুলি বর্ণভিত্তিক নিয়ম আছে, যেটা আমাদের নেই, বৈষ্ণবদের নেই। বৈষ্ণবরা যে কোনো জাতের থেকে আসুক না কেন তারা পরস্পর বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারে। তো যার জন্য লাভ জিহাদটা যেটা একটা চলছে, এটা যদি কেউ যদি কোনো অসৎ উদ্দেশ্যে করে, তো অসৎ লোক তো যে কোনো ভালো জিনিসকেও অসৎ কাজে ব্যবহার করতে পারে। কিন্তু যদি স্বামী ভালো হয়, স্ত্রী ভালো হয়, তাতে বিভিন্ন জাতির মধ্যে বিবাহ হতেই পারে। এবং ইসকন থেকে আমরা এটা কোনো অসবর্ণ বিবাহে আমাদের কোনো আপত্তি নেই। শুধু কি যারা ইসকনে বিবাহ করবে তারা ইসকনের মত অবলম্বন করে তারা বিবাহ করতে পারে। তাতে আমাদের বিভিন্ন দেশের লোক, প্রায় 150টি দেশের লোক আমাদের মায়াপুরে আছে, বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে। তার মধ্যে বাঙালির সঙ্গে অবাঙালির বিবাহ, আমেরিকানদের সঙ্গে বাঙালির বিবাহ, এইভাবে চলছে। তো এই জন্য আমরা লাভ জিহাদটাকে, যেটা একটা চলছে আজকাল, যে এটা মানে ধর্ম প্রচারের উদ্দেশ্যে অনেকে করছে, আমরা সেইভাবে নেই না। যদি আমাদের ইসকন মতে কেউ আসে, আমরা যে কোনো জাতির মানুষকে আমরা এই মানে স্বামী স্ত্রী হিসাবে তারা পরস্পরকে গ্রহণ করতে পারে এবং বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারে। আমি কি বোঝাতে পারলাম? জি, জি, একদম স্পষ্ট। আপনার সময় এখন থেকে শুরু আজকের নির্ধারিত বিষয়ের উপরে। আজকের প্রধান আলোচ্য বিষয় আমরা আগে যা ঠিক করেছি, বর্ণাশ্রম। তো বর্ণাশ্রম নিয়ে আমাদের ইসকনের যে প্রধান গ্রন্থ ভগবদ গীতা এবং শ্রীমদ্ ভাগবত পুরাণ, এটা হচ্ছে ইসকনের প্রধান শাস্ত্র গ্রন্থ। তো দুটো গ্রন্থ থেকে আমি উদ্ধৃতি দিয়ে আমি বোঝাবার চেষ্টা করব যে এই চাতুর্বর্ণটা আমাদের সনাতন শাস্ত্রে স্বীকৃত হয়েছে। যেমন ভগবদ গীতার 4th অধ্যায়ের 13 নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, চাতুর্বর্ণং মায়া সৃষ্টং গুণ কর্ম বিভাগ। তো উনি বলছেন গুণ এবং কর্ম অনুসারে দুটো জিনিস উল্লেখ করেছেন। তিনি কিন্তু জন্ম কর্ম বিভাগ সেরকম বলেননি। জন্ম অনুসারে ব্রাহ্মণ, জন্ম অনুসারে ক্ষত্রিয়, এরকম কথা কিন্তু কৃষ্ণ বলেননি। কৃষ্ণ বলেছেন গুণকর্ম বিভাগ, অর্থাৎ গুণ অনুসারে এবং কর্ম অনুসারে। অনেক সময় গুণ থাকে কিন্তু কর্ম থাকে। যেমন ধরুন তসলিমা নাসরিন, উনি একজন ডাক্তার, উনি ডাক্তার, কিন্তু কর্ম অনুসারে উনি কিন্তু একজন লেখিকা, তাই না? তাহলে ওনার কর্মটা হচ্ছে উনি লেখিকা। উনি বই লেখেন, কবিতা লেখেন, কিন্তু ডিগ্রি কিন্তু পেয়েছেন ডাক্তার ডিগ্রি। গুণ অনুসারে ডাক্তার, কিন্তু কর্ম অনুসারে লেখিকা। কিন্তু আমাদের যে বর্ণাশ্রমটা, এটা বলা হচ্ছে গুণ ও কর্ম বিভাগ। গুণ এবং কর্ম যখন একসঙ্গে থাকবে, একজনের গুণ তিনি হয়তো ডাক্তার এবং তার কর্মও ডাক্তার, তখন আমরা তাকে ডাক্তার বলবো। ঠিক তেমনি ব্রাহ্মণের গুণ থাকলে এবং ব্রাহ্মণ যদি তার গুণ অনুসারে কর্ম করে, আমরা সহজ ভাষায় ব্রাহ্মণদেরকে বলি বুদ্ধিজীবী।
হ্যাঁ, বুদ্ধিজীবীদেরকে বলা হয় ব্রাহ্মণ, শাসক গোষ্ঠীকে বলা হয় ক্ষত্রিয়। হ্যাঁ, আর প্রোডাক্টিভ ক্লাস অর্থাৎ যারা মানে ইকোনমিক, সমাজের ইকোনমিক দিকটা দেখেন তাদেরকে বলা হয় বৈশ্য। আর যারা মেইনলি লেবারার, শ্রমিক শ্রেণী, তাদেরকে বলা হয় শূদ্র। সংস্কৃতে বলা হচ্ছে, বাংলাতে বললে বুদ্ধিজীবী, শাসক গোষ্ঠী এবং বুদ্ধিজীবী, শাসক গোষ্ঠী, উৎপাদক গোষ্ঠী, প্রোডাক্টিভ ক্লাস, ইন্টেলেকচুয়াল ক্লাস, অ্যাডমিনিস্ট্রেটিভ ক্লাস, প্রোডাক্টিভ ক্লাস, লেবারার ক্লাস। এই চারটা শ্রেণী ভগবান শ্রীকৃষ্ণ স্বীকার করেছেন। চাতুর্বর্ণং মায়া সৃষ্টম, চাতুর্বর্ণং, চারটা বর্ণ তিনি নিজেই, ভগবান বলছেন আমি নিজেই সৃষ্টি করেছি। এবং সারা পৃথিবীতে এই চারটা শ্রেণী কিন্তু রয়েছে। বুদ্ধিজীবী পৃথিবীর যে কোনো সমাজে, যে কোনো দেশে বুদ্ধিজীবী আছে। হ্যাঁ, শাসক গোষ্ঠী, অ্যাডমিনিস্ট্রেটিভ ক্লাস পৃথিবীর যে কোনো দেশে, যে কোনো সমাজে আছে। হ্যাঁ, তারপরে প্রোডাক্টিভ ক্লাস, উৎপাদক গোষ্ঠী, বিজনেসম্যান, ফার্মার, এরা উৎপাদক গোষ্ঠী, এরা সমাজের ইকোনমিক যে নিড সেটা ওরা যোগান দিয়ে থাকে। তো এটা কিন্তু পৃথিবীর সমস্ত সমাজে, সমস্ত দেশে আছে। আর লেবারার ক্লাস, ক্লাস 4 এমপ্লয়িজ, এগুলিও পৃথিবীর সব দেশেই আছে। তো এইভাবে চারটি বর্ণ ভগবান সৃষ্টি করেছেন। আবার ভগবান বলছেন ভাগবতের সপ্তম স্কন্ধের 11 অধ্যায়ের 35 নম্বর শ্লোকে, নারদ মুনি বলছেন যে যস্য জল লক্ষণং প্রক্তং তস্য বর্ণ অভিব্যঞ্জকম যদ অন্যত্রপি দৃশ্যত তত্ত্বনৈব বিনির্দিশত। যদি এই সমস্ত লক্ষণগুলি যে কোনো মানুষের মধ্যে দেখা যায়, এমন নয় যে জন্মসূত্রে ব্রাহ্মণ হলেই ব্রাহ্মণ হবে, অন্য মানুষের মধ্যেও, একজন শূদ্রের মধ্যেও যদি ব্রাহ্মণের লক্ষণ দেখা যায়, তাহলে তাকে সেই বর্ণের অন্তর্ভুক্ত করতে হবে। হ্যাঁ, যে কোনো মানুষের মধ্যে যে কোনো বর্ণের লক্ষণ যদি পাওয়া যায়, তাহলে তাকে সেই বর্ণে চিহ্নিত করতে হবে। একটা দৃষ্টান্ত দিলে বোঝা যাবে, যেমন একজন ডাক্তারের ছেলে, তার মধ্যে যদি ডাক্তারের বৈশিষ্ট্য থাকে তাহলে তাকে ডাক্তার বলে স্বীকার করা যাবে, না হলে তার মধ্যে যদি ইঞ্জিনিয়ারের বৈশিষ্ট্য থাকে তাহলে তাকে ইঞ্জিনিয়ার বলে স্বীকার করতে হবে। এমন নয় যে ডাক্তারের ছেলে বলে তাকে ডাক্তারই বলতে হবে, ডাক্তারের ছেলে ইঞ্জিনিয়ার হতে পারে। ঠিক তেমনি ব্রাহ্মণের ছেলে, মানে বুদ্ধিজীবীর ছেলে অ্যাডমিনিস্ট্রেটিভ ক্লাসের অন্তর্ভুক্ত হতে পারে। আবার অ্যাডমিনিস্ট্রেটিভ ক্লাসের থেকে জন্ম নিয়েছে এমন কেউ আবার বুদ্ধিজীবী ক্লাসের হতে পারে। হ্যাঁ, আবার প্রোডাক্টিভ ক্লাসেরও হতে পারে, আবার লেবারার ক্লাসেরও হতে পারে। এটা নির্ভর করবে তার গুণ এবং কর্মের উপর। তো এটি হলো সংক্ষেপে বর্ণাশ্রম সম্পর্কে গীতা এবং ভাগবতে যা বলা হয়েছে। এবং আমাদের যে বৈষ্ণব ধর্মের প্রধান প্রচারক শ্রী চৈতন্য মহাপ্রভু, তিনিও অনুরূপ কথাই বলেছেন। নিচ জাতি নহে কৃষ্ণ ভজনে অযোগ্য, সৎকুল বিপ্র নহে ভজনের যোগ্য, যেই ভজে সেই বড় অভক্তহীন ছাড়, কৃষ্ণ ভজনে নাহি জাতি কুলাদি বিচার। কৃষ্ণ ভজনে জাতি কুলের বিচার নাই। এটাও চৈতন্য মহাপ্রভু, আমাদের যিনি বৈষ্ণব ধর্মের মূল প্রবর্তনকারী, তিনিও কিন্তু এই কথাই বলছেন, কৃষ্ণ ভজনে নাহি জাতি কুলাদি বিচার। কেউ যদি বুদ্ধিজীবী হয় সেও কৃষ্ণ ভজন করতে পারে, কেউ যদি অ্যাডমিনিস্ট্রেটিভ ক্লাসের অন্তর্ভুক্ত হয় সেও কৃষ্ণ ভজন করতে পারে, যে কোনো বর্ণের অন্তর্ভুক্ত হয়ে কৃষ্ণ ভজন করা যায়। এবং তুলনা করা হয়েছে, যেমন আমাদের শরীরের মধ্যে রয়েছে মস্তক, ব্রেইন, সেটাকে বুদ্ধিজীবীর সঙ্গে তুলনা করা হচ্ছে। রয়েছে বাহু, সেটাকে অ্যাডমিনিস্ট্রেটিভ ক্লাসের সঙ্গে তুলনা করা হচ্ছে। রয়েছে পাকস্থলী, সেটাকে প্রোডাক্টিভ, এখান থেকে এনার্জি আমরা পাচ্ছি খাবার দাবারের মাধ্যমে, প্রোডাক্টিভ ক্লাসের সঙ্গে তুলনা করা হয়েছে। রয়েছে আমাদের পা, সেটাকে লেবার ক্লাসের সঙ্গে তুলনা করা হচ্ছে। তার মানে এই নয় যে লেবার ক্লাসকে ঘৃণা করা হচ্ছে, আমরা আমাদের পাকে ঘৃণা করি না। আমরা এমন নয় যে ব্রেনকে রক্ষা করতে গিয়ে পাকে কেটে ফেলি। পায়েরও দরকার, ব্রেনেরও দরকার, হাতেরও দরকার, পাকস্থলীরও দরকার। ঠিক একটা বডিতে যেমন পায়েরও সম্মান আছে, পা না থাকলে বডি হাঁটতে পারবে না। ব্রেন আছে, পা নেই, তাহলে তো দেহের মধ্যে সমস্যা হবে। তাই সমাজের মধ্যে সবকিছু দরকার, বুদ্ধিজীবীরও দরকার, অ্যাডমিনিস্ট্রেটিভ ক্লাসেরও দরকার, লেবারার ক্লাসেরও দরকার আছে, এবং প্রোডাক্টিভ ক্লাস, উৎপাদক শ্রেণীরও দরকার আছে। এইভাবে আমাদের গীতা ভাগবতে বর্ণাশ্রম ধর্মের ব্যাখ্যা করা হয়েছে এবং এটা আমরা স্বীকার করি। যদি কোনো প্রশ্ন থাকে আপনি ক্লারিফাই করার জন্য যে কোনো প্রশ্ন করতে পারেন। যে আমার তো ব্যক্তিগতভাবে কোনো প্রশ্ন নেই, তারপরও আপনার প্রায় 7 মিনিট এখনো পর্যন্ত আপনার হাতে আছে। এই পর্বের 15 মিনিটের আপনার যদি আরও কোনো ধরনের
সংযুক্ত করার ইচ্ছে থাকে এই পর্বে করতে পারেন, আদারওয়াইজ আমি তার কাছেই যাচ্ছি, তিনিও 15 মিনিটই বলবেন, বাট এই 15 মিনিটের জায়গাতে আপনি 7 মিনিট আর পাচ্ছেন না। আচ্ছা, আমার একটাই কথা যে আমাদের আমরা এইভাবে মানে জাতপাতের যে ব্যাপারটা, এটা আমাদের নেই। আপনি জানেন ইসকনে সব সব দেশের লোক আছে। আমাদের আমি তো বললাম আমাদের মায়াপুরে 150টি দেশের লোক আছে। হ্যাঁ, এবং সব ধর্মের লোক আমাদের এখানে আসে, আমাদের এখানে একসঙ্গে কীর্তন করে, একসঙ্গে প্রসাদ পায়। আমাদের কোনো জাতপাতের বিচার নাই। আমরা সবাই কৃষ্ণকে ভগবান বলে মানি, এটাই। কিন্তু বর্ণাশ্রম মানে অনেকের ধারণা বর্ণাশ্রম মানে জাতপাতের বিচার। হ্যাঁ, একটা গ্রুপ করেছে, তা সুবিধাবাদী একটা গ্রুপ, এটা আমাকে বলতে হবে নেগেটিভ সাইডটা। সুবিধাবাদী একটা গ্রুপ, কারণ এটা স্বাভাবিক, যখন কেউ নিজে কোনো একটা বড় পজিশনে থাকে, পরবর্তীকালে সে চায় আমার বংশের লোকেরাও সেই পজিশনটা পেয়ে যাক। তো যারা অতীতকালে যারা বুদ্ধিজীবী হিসাবে সমাজে স্বীকৃতি পেয়েছিল, তাদের মধ্যে একটা সুবিধাবাদী গ্রুপ তৈরি হয়েছিল। তারা চেয়েছিল তাদের সন্তান সন্ততিরাও সেই সুবিধাটা ভোগ করুক। অর্থাৎ বুদ্ধিজীবী হিসাবে তাদের সমাজে যে সম্মান, এটা স্বাভাবিক, বুদ্ধিজীবীদের সম্মান একটু বেশি। তো বুদ্ধিজীবী হিসাবে তাদের সমাজে যে সম্মান, এটা তারা চেয়েছিল বংশধরদের মধ্যেও যাতে এটা মানে বংশ পরম্পরা যাতে এটা চলে, এটা তারা বলতে গেলে তারা না বিভিন্ন কৌশলে সেটাকে তারা আয়ত্ত করতে চেয়েছিল ওই অধিকারটা। কিন্তু সেটা আমাদের সনাতন শাস্ত্রের মূল শিক্ষা নয়। এখন দুষ্ট লোক সব জায়গাতে আছে, সব দেশে সব ধর্মে কম বেশি দুষ্ট লোক থাকেই। তারা ওই ধর্মের নাম ভাঙিয়ে তারা অনেক সময় এই বর্ণাশ্রমের অপব্যবহার করেছে, বর্ণাশ্রমের অসৎ প্রয়োগ করেছে। তারা বলছে যে আমরা যেহেতু জন্মগতভাবে ব্রাহ্মণ, তাই আমাদের সন্তান সন্ততিও ব্রাহ্মণ। কিন্তু সেটা অন্তত বৈষ্ণব ধর্মে এই ধরনের সুবিধাবাদীদের যে সিদ্ধান্ত, এটা বৈষ্ণব ধর্মে স্বীকার করা হয় না। আমি তো বললাম যে কৃষ্ণ ভজনে নাহি জাতি কুলাদি বিচার। তাই বিভিন্ন সুবিধাবাদী গ্রুপ চেষ্টা করতে পারে। দেখুন, ধর্মের অপব্যাখ্যা সব ধর্মেই আছে, এটা অস্বীকার করার উপায় নেই। খ্রিস্টান ধর্ম বলুন, মুসলমান ধর্ম বলুন, হিন্দু ধর্ম বা সনাতন ধর্ম বলুন, সব জায়গাতেই ওই অপব্যাখ্যাকারীর দল সব জায়গাতেই আছে। যার ফলে মানুষ ধর্ম নিয়ে কনফিউজড হয়ে যায়। কিন্তু যখন কোনো কিছু যথাযথভাবে ব্যাখ্যা করা হয়, যার জন্য ছিল প্রভুপাদ আমাদের যে ইসকনের প্রতিষ্ঠাতা, উনি গীতা নতুন করে লিখেছেন, কারণ উনি দেখেছেন যে গীতার মধ্যে অনেক অপব্যাখ্যা আছে, এমনকি বর্ণাশ্রম নিয়ে অপব্যাখ্যা আছে। তাই তিনি নতুন করে গীতা লিখেছেন ভগবত গীতা অ্যাজ ইট ইজ, ভগবত গীতা যথাযথ, যেখানে তিনি বর্ণাশ্রমকে এইভাবে উপস্থাপিত করেছেন যে এটা আসলে কোনো ওই জাতপাতের যে একটা ঘৃণা, জাতিগত ঘৃণা, তুমি ছোট জাতি আমি বড় জাতি, এটা থাকা উচিত নয়। যদি এটা থাকে, এটা প্রকৃত বর্ণাশ্রম নয়। প্রকৃত বর্ণাশ্রম হচ্ছে যেমন একটা সমাজে বুদ্ধিজীবীর দরকার আছে, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। অ্যাডমিনিস্ট্রেটিভ ক্লাসেরও দরকার আছে, তারপরে প্রোডাক্টিভ ক্লাসেরও দরকার আছে। এই ক্লাসগুলো যদি সমাজে না থাকে, সমাজটা পঙ্গু হয়ে যাবে, সমাজটা ঠিক মতো চলবে না। এই জন্য আমরা বর্ণাশ্রম মানি, কিন্তু বর্ণাশ্রমের নাম ভাঙিয়ে যে একটা ঘৃণা, জাতপাতের ঘৃণা, ওইটাকে আমরা মানি না। ওইটা যারা করে তারা বর্ণাশ্রমের অপব্যাখ্যা করছে এবং বর্ণাশ্রমের অসৎ প্রয়োগ করছে। এটাই হচ্ছে আমাদের সিদ্ধান্ত। জি, জনাব রাহুল হোসাইন, আপনাকে অনেক অনেক মোবারকবাদ। আজকে আপনার ধর্মীয় অনেক বড় অনুষ্ঠানের শুরু হয়েছে। রমজানুল মোবারক আপনাকে জানাচ্ছি। আপনার অংশ শুরু করবেন 15 মিনিট। জনাব রাহুল হোসাইন, একটু আনমিউট করবেন। আচ্ছা, সাগর ভাই, আমার কথা শোনা যাচ্ছে কিনা একটু বলবেন? আমার এখানে ডিসপ্লেতে কিছু আসছে না আপাতত। জি জি, শোনা যাচ্ছে। জি, বলুন বলুন। হ্যাঁ, আমাকে কি একদম লাইভ শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি। জনাব রাহুল হোসেনের একই ধরনের সমস্যা এখনো কন্টিনিউড আছে। বলতে বলতে শুরু করুন, আপনার সময় শুরু হয়ে গেছে। আচ্ছা, ওকে ওকে, শুক্রিয়া। যাই হোক, প্রথমে আমি একটু মানে ক্ষমা চেয়ে নিচ্ছি। মানে আমি আমার যে মোবাইল থেকে আমি বারবার যুক্ত হই, তো আমার মোবাইলটার কি প্রবলেম বুঝি না, মানে আমি কোনো কথা আমি শুনতে পাচ্ছি না, এমনকি আমি এখন স্ক্রিনটা দেখতে পাচ্ছি না। এই জন্য এই মোবাইল থেকে আমাকে এই ভিডিওটা দেখতে হচ্ছে, দেখে শুনতে হচ্ছে, তারপরে আমাকে আবার আমি মানে জাস্ট অন্য একটা মোবাইল থেকে শুনছি। তো এটা আমার মোবাইলের প্রবলেম। আমি অনেক চেষ্টা করে আমি শুনতে হতে পারিনি, কেন কি হয়েছে।
তো সম্মানিত সুধী, যাই হোক, আমি আলোচনা করার পূর্বে যে সময়টা নিলাম এই সময়টা আমি চাচ্ছি যে এই সময়টা যেন ধার্য না করা হয়। মানে আমি একটু প্রবলেমের জন্য অ্যাড করলাম আর কি। তো দ্বিতীয় বিষয়, যাই হোক, আমি আলোচনা শুরু করছি, আমার টাইম নোট করা হোক। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল আমিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম মিন হামজিহি ওয়া নাফসিহি ওয়া নাফসিহি। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া লাকাদ কারামনা ইয়া বানি আদম। সম্মানিত সুধী, যারা ফেস দ্য পিপল এই মুহূর্তে আমাকে সরাসরি দেখছেন এবং আমাদের পণ্ডিত জি যিনি আজকে খুব সুন্দরভাবে চমৎকারভাবে শ্রীপাদ প্রেমারঞ্জন দাস তিনি আলোচনা করেছেন, এবং উনি অনেক গুরুজন ব্যক্তি এবং আমাদের সবচাইতে অ্যারেঞ্জ করার জন্য সাইফুল সাগর ভাইকে ধন্যবাদ। এবং এই মুহূর্তে যারা আমাদেরকে সরাসরি লাইভে দেখছেন এবং পরবর্তী সময়তে আপনারা লাইভ মানে ভিডিওটা আবার পুনর্বার দেখবেন, তাদের সকলের শুকরিয়া আদায় করি এবং তাদের প্রত্যেকে ধন্যবাদ দিয়ে আজকে আলোচনা আমরা শুরু করতে চলেছি। আমার আলোচনা আমি শুরু করবো ইনশাআল্লাহ। আজকের যে আলোচ্য বিষয় হিন্দু ধর্মের বর্ণপ্রথা অথবা বর্ণাশ্রম, এই বিষয়টা নিয়ে। তো প্রথম 15 মিনিট আমাদের পণ্ডিতজি তিনি আলোচনা করেছেন। জাস্ট আমি প্রথম 15 মিনিটে আমি আমার প্রেজেন্টেশন ইনশাল্লাহ আমি আলোচনা করব, তারপরে আমি রিবাটেলে যাব। প্রথম কথা হচ্ছে এটা যে বর্ণাশ্রম ঠাকুরমশাই বা পণ্ডিতজি আজকে যে ব্যাখ্যাটা করেছে, আলহামদুলিল্লাহ এই ব্যাখ্যাটা আমি সম্পূর্ণ মানে তিনি যে ব্যাখ্যা করেছেন এই ব্যাখ্যাটার সঙ্গে আমি মানে তার যে উদ্দেশ্য খুব ভালো। এবং আমি আজকে এই বিতর্কতে আমি সত্যি শ্রোতা মণ্ডলীকে বলি, আমি যদি আজকে হেরে যাই বা আমাকে যদি ভুল প্রমাণ করতে পারে পণ্ডিতজি, তাহলে সবচেয়ে গোটা বিশ্বের মধ্যে আমি বেশি খুশি হব। কারণ আমি বর্ণপ্রথা বা বর্ণাশ্রম নিয়ে যেগুলো আমি পড়েছি এবং আমি যেটা বুঝেছি সেটা হচ্ছে এটা একটা খারাপ একটা প্রথা। আর এবার আমার এই ভুল ধারণা যদি পণ্ডিতজি আমাকে যদি খণ্ডন করে দিতে পারে শাস্ত্রের আলোকে, অবশ্যই শাস্ত্রের আলোকে, তাহলে আমি সবচেয়ে বেশি খুশি হব। কারণ আমি চাই যে আজকে বিতর্কে যেন আমি পরাজিত হই, আমি এটা চাই। কারণ আমি যদি জিতে যাই তাহলে এটা খুব সহজে প্রমাণ হয়ে যাবে যে হিন্দু শাস্ত্রের আলোকে বর্ণপ্রথা এই একটা আইন, এটা খুব একটা বর্বর আইন। কেননা পণ্ডিতজি নিজেও স্বীকার করেছেন তার আলোচনাতে। তাই আমি সবচেয়ে বেশি খুশি হব যে আজকের বিতর্কে আমি যেন পরাজিত হই। কিন্তু যাই হোক, আমাদের আজকের আলোচ্য বিষয় হিন্দু শাস্ত্রে বর্ণপ্রথা বা বর্ণাশ্রম। এই কথা আলোচনা একজন মুসলিমের সঙ্গে বা কেন, কেননা ইসলাম এই বর্ণাশ্রম বা বর্ণপ্রথাকে 1400 বছর আগে তার মাথায় একটা কঠোর ঘাত করেছে। পবিত্র কোরআন সূরা নিসা সূরা 4 আয়াত নম্বর 1 এ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে মানুষ সম্প্রদায়, ইয়া আইয়ুহান নাস, সমস্ত মানুষকে, হিন্দু মুসলিম বৌদ্ধ জৈন খ্রিস্টান সবাইকে, ইয়া আইয়ুহান নাস, হে মানব সম্প্রদায়, উত্তাকু, তুমি রবকে ভয় করো, আল্লাহকে ভয় করো, সৃষ্টিকর্তাকে ভয় করো, যে তোমাদেরকে সৃষ্টি করেছে একজোড়া নারী এবং পুরুষ থেকে, তারপর গোটা বিশ্ব জগতে ছড়িয়ে দিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পবিত্র কোরআনের আয়াত দিয়ে সমস্ত মানুষকে তিনি সমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখিয়েছেন। 2 নম্বর পবিত্র কোরআন সূরা বানী ইসরাঈল 17 আয়াত নম্বর 77 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, লাকাদ কাররামনা ইয়া বানী আদম, নিশ্চয়ই আদম সন্তান হিসাবে প্রত্যেক আদম সন্তানের আল্লাহর কাছে তাদের একটা মর্যাদা আছে। তাই পবিত্র কোরআন একজন মানুষের শুধু জন্মের ভিত্তিতে জন্মের ভিত্তিতে তাকে যে উঁচু কাউকে নিচু বলবে এই মতবাদকে 1400 বছর আগে পবিত্র কোরআন আলহামদুলিল্লাহ খণ্ডন করেছে এবং মানুষকে মানবতার কথাগুলো বলেছে। কিন্তু আমরা যখন হিন্দু শাস্ত্র যখন পড়ি তখন আমরা দেখি যে পবিত্র কোরআনের সম্পূর্ণ উল্টো কথা আছে। যদিও আজকে আমাদের পণ্ডিত জি তিনি যেভাবে উপস্থাপন করেছেন তার উপস্থাপনটা ভালো, খুব সুন্দর, এবং আমি চাই যে এমনই মানুষের মানসিকতা হওয়া উচিত। কিন্তু দুর্ভাগ্যজনক হলে সত্য কথা, পণ্ডিত জি যে কথাগুলো বলেছেন শাস্ত্রের সঙ্গে এগুলোর মিল নেই। আমার প্রেজেন্টেশন আমি শুধুমাত্র এটা দেখাবো। পণ্ডিতজি প্রথমেই তিনি একটা কথা বলেছেন যে ইসকনের বিবাহ মানে অশ্ববর্ণ বিবাহ এটা ইসকনে নেই। তার জন্য একজন ইসকন যারা ব্রাহ্মণ তারা শূদ্রকে বিয়ে করতে পারে, বা যারা ব্রাহ্মণ তারা ক্ষত্রিয়কে বিয়ে করতে পারে। আমার কাছে আমি একটা প্রশ্ন করব, এটা যদি এমনটাই হয় তাহলে ইসকনরা কি এই অনুলোম বিবাহ বা প্রতিলোম বিবাহ এটাকে জায়েজ বা অনুমোদিত বলে, এটা কিসের ভিত্তিতে? এটা কি শাস্ত্রের আলোকে? যদি শাস্ত্রের আলোকে হয় তাহলে পণ্ডিতজিকে বলবো আমাকে প্রমাণ পেশ করতে, যে আপনারা যেটাকে অনুমোদিত মনে করেন তা এটা অনুমোদন করেন কিসের ভিত্তিতে। কেননা এটা খুব ভালোভাবে আমি দেখাই। এটা হচ্ছে আপনারা সবাই চিনতে পারবেন, এটা শ্রীমদ ভাগবত, এটা হচ্ছে পুরাণ একাদশ স্কন্ধ দ্বিতীয় ভাগ। এটা হচ্ছে স্বয়ং ইসকনের মহাপ্রভু যিনি প্রভু, তিনি স্বয়ং ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ তিনার এটা ভাগবতের এটা একটা ব্যাখ্যা গ্রন্থ। তিনি এই ব্যাখ্যা গ্রন্থের মধ্যে পরিষ্কার ভাবে তিনি লিখেছেন, দেখেন আমি দেখাচ্ছি এখানে যে শ্রীমদ ভাগবত এটা হচ্ছে 11 স্কন্ধ, 174 নম্বর পৃষ্ঠা খুলবেন, এবং এর অধ্যায় হচ্ছে 11, স্কন্ধ হচ্ছে 11, অধ্যায় হচ্ছে 17, শ্লোক নম্বর 39 এর ব্যাখ্যা করতে গিয়ে প্রভুপাদ তিনি বলছেন,
শূদ্র বিবাহ করবে শুধুমাত্র শূদ্রকেই। ব্রাহ্মণ প্রথম স্ত্রী হবেন ব্রাহ্মণী, তার দ্বিতীয় স্ত্রী হবে ক্ষত্রিয় সমাজের, তৃতীয় স্ত্রী হবেন বৈশ্য সমাজের, চতুর্থ স্ত্রী হবেন শূদ্র সমাজ। আর শূদ্র কেবল শূদ্রকেই বিবাহ করবেন। এখানে স্পষ্ট ভাবে বলছে শূদ্রকে কোনো ক্ষত্রিয়ের সঙ্গে, কোনো বৈশ্যের সঙ্গে, কোনো ব্রাহ্মণের সঙ্গে বিয়ে করা অনুমোদিত নয়। স্বয়ং প্রভুপাদ তিনি বলছেন। আমি জানি না যে আমাদের পণ্ডিতজি তিনি একজন ইসকনের সদস্য হয়ে কিভাবে তিনি প্রভুপাদের উল্টো কথা বলতে পারেন। এখানে সরাসরি স্পষ্ট ভাবে প্রভুপাদ বলছেন একজন শূদ্র শুধুমাত্র শূদ্রকে বিয়ে করবে, একজন শূদ্র ব্রাহ্মণকে বিয়ে করতে পারবে না। হ্যাঁ, ব্রাহ্মণরা সে শূদ্রকে বিয়ে করতে পারে, ব্রাহ্মণ উচ্চ বর্ণ, উচ্চ বর্ণের মানুষরা নিচু বর্ণের সবাইকে বিয়ে করতে পারে, কিন্তু কোন নিচু বর্ণ উচ্চ বর্ণকে বিয়ে করতে পারবে না, যেটা প্রভুপাদ তিনি তার ভাগবত পুরাণের মধ্যে স্পষ্ট ভাবে বলে দিয়েছে। আমি রেফারেন্সটা দিয়েছি। সম্মানিত সুধী, আসেন আমাদের পণ্ডিতজি যে কথাটা তিনি বলতে যাচ্ছেন যে শ্রীমদ ভাগবত গীতা তিনি মূলত যেটা বলেছেন 4th অধ্যায় 13 নম্বর শ্লোক বলছেন যে চতুর্বর্ণ মায়া সৃষ্টাং গুণা কর্ম বিভাগেশিয়া। চতুর্বর্ণ মায়া সৃষ্টাং, পণ্ডিতজি নিজে বলছেন যে বর্ণ প্রথা বর্ণাশ্রম এটা মানুষ নাকি তার সুবিধার জন্য সৃষ্টি করেছে, জি না। এখানে মূল গীতাতে বলছে 4th অধ্যায় 13 এবং 14 নম্বর শ্লোকে বলছে চতুর্বর্ণা, 4টে বর্ণ, মায়া সৃষ্টাং, মায়া মানে আমি, সৃষ্টাং ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং তিনি নিজে বলছেন যে আমি সৃষ্টি করেছি। অতএব এটা কোনো মানুষ সৃষ্টি করেছেন মানে স্বয়ং স্রষ্টা, যেটা ইসকনিদের বা বৈষ্ণবদের স্রষ্টা শ্রীকৃষ্ণ তিনি বলছেন যে তিনি এই 4টে বর্ণকে সৃষ্টি করেছেন। পণ্ডিত যেখানে ব্যাখ্যা করতে গিয়ে বলছেন যে গুণা কর্মা, এই গুণ কর্ম দিয়ে তিনি বলতে চাচ্ছেন যে মানুষ যে গুণ নিয়ে জন্মগ্রহণ করবে ওই গুণের পরে যদি কর্ম দিয়ে তার গুণকে পরিবর্তন করতে পারে, মানে প্রথমে তার গুণ মানে কোন গুণ নিয়ে জন্মগ্রহণ করছে, তার কর্ম যদি একজন শূদ্র হয়ে শূদ্র পরিবারে জন্মগ্রহণ করলো কিন্তু সে যদি কর্মটা করে ব্রাহ্মণের তাহলে সে ব্রাহ্মণ হতে পারে। এটা আসলে মানে আমার কথা, আমি মনে করি যে এই শ্লোকটার একটা ভুল ব্যাখ্যা। কেননা সম্পূর্ণভাবে আমি আপনাকে দেখাই যে উনি আমাকে ইসকনের অনুবাদ দেখিয়েছেন, ইসকনের অনুবাদ, যে ইসকনে এই অনুবাদ করা হয়েছে প্রভুপাদ করেছে। কিন্তু আপনাদেরকে দেখাই এটা হচ্ছে শাঙ্কর ভাষ্য। শাঙ্কর ভাষ্য শ্রীমদ ভাগবত গীতার আজ থেকে 700 বছর প্রায় আগেকার মানে ব্যাখ্যা। এখন নব্য ভাষ্যকার তার অনেক রকমের করতে পারে, কিন্তু আদি ভাষ্যকার যারা স্বামী শঙ্কর আচার্য তিনি পরিষ্কারভাবে তিনি কি বলছেন এখানে গুণকর্ম। এখন এই গুণ বলতে যে একজন ব্যক্তির যে গুণ নিয়ে জন্মগ্রহণ করে সে যদি ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ সে ব্রাহ্মণই হবে। এখানে পরিষ্কারভাবে আমি দেখাতে পারি এবং স্ক্রিনশটগুলো দেখানো যায়। এখানে আমার কিছু প্রবলেম হচ্ছে এই জন্য। এখানে দেখেন এই গুণাকর্ম বলতে কি বোঝাচ্ছে, শ্রীমদ ভাগবত গীতা 18 অধ্যায় 41 নম্বর শ্লোকে ব্যাখ্যা করছে শঙ্কর ভাষ্য কি বলছে দেখেন। অথবা প্রাণীদের পূর্ব জন্মকৃত কর্মের সংস্কার বর্তমান জন্ম স্বীকার্য অভিমুখী হয় তখন অভিব্যক্ত হয়, তখন তাকে স্বভাব বলে। এখানে স্বভাব গুণ কোনটা, এটা কি আপনি যে স্বভাব নিয়ে জন্মগ্রহণ করছেন সেটা। এখানে শঙ্কর আচার্য পরিষ্কার বলছেন একজন মানুষের পূর্ব জন্মের পাপের কারণে হোক আর পুণ্যের কারণে হোক ইহ জন্মে সে হয় ব্রাহ্মণ অথবা ক্ষত্রিয় অথবা শূদ্র জন্মগ্রহণ করে। তার মানে এটা স্পষ্ট গীতার এই ভাষ্য থেকে, যারা আপনারা শঙ্করকে মানেন, শঙ্কর ভাষ্য মানেন, তারা স্পষ্ট এখান থেকে বুঝে যাচ্ছে। আরেকটা যারা গৌরী বৈষ্ণব তাদের দেখেন শ্রীধর স্বামীর ভাষ্য, এখানে তিনি 18 অধ্যায় 31 নম্বর শ্লোকে তিনি বলে দিয়েছেন যেখানে গুণাকর্ম বিভাষিয়ার যে মানে ব্যাপারটাকে তিনি বলতে যাচ্ছেন এটা পূর্ব জন্মের কারণেই এই জন্মের প্রভাব পড়ে। এই জন্য কেউ ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করে, কেউ শূদ্র পরিবারে জন্মগ্রহণ করে। তার মানে বোঝা যাচ্ছে খুব স্পষ্ট ভাবে যে গুণাকর্ম বিভাষিয়া এটা আগে থেকেই এটা তৈরি হয়ে থাকে। এটা কোনো ব্যক্তি ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করলে সে ব্রাহ্মণ হয়, সেই শূদ্র কখনো সে ব্রাহ্মণ হতে পারে না। এই দুটো ভাষ্য থেকে আমি প্রথমত দেখালাম এবং তার ওটাকে খণ্ডন করলাম। আসে আমি কিছু স্পষ্ট প্রমাণ দেখাবো যেখানে সম্পূর্ণভাবে বোঝা যাবে যে এই মানে ব্রাহ্মণ বৈশ্য বা শূদ্র এগুলো ব্রাহ্মণ বৈশ্য শূদ্র সম্পূর্ণ জন্মের ভিত্তিতে, এটা কর্মের ভিত্তিতে পরিবর্তন করে না। আসেন প্রথমে দেখাবো বেদ। এটা হচ্ছে ঋগ্বেদ, আপনারা দেখছেন এটা ঋগ্বেদ, এটা ঋগ্বেদ 10ম মণ্ডল 90 নম্বর সূক্তে 12 নম্বর শ্লোক বা মন্ত্র পরিষ্কারভাবে যেটাকে পুরুষ সূক্ত বলা হয়। এখানে ভগবান স্বয়ং বলছে, ঈশ্বর বলছেন ইহার মুখে ব্রাহ্মণ হইল, দুই বাহু রাজস্ব হইল, যা উরু ছিল তাহা বৈশ্য হলো, দুই চরণ হইতে শূদ্র হইল। স্বয়ং বেদ বলছে যে ঈশ্বরের মুখ থেকে ব্রাহ্মণ, তার পা থেকে শূদ্র, তার মানে ঈশ্বর সৃষ্টির সময়তেই বিভাজন করেছে। 1 নম্বর প্রমাণ। 2 নম্বর প্রমাণ একই কথা ভাগবতে আছে, একই কথা ভাগবত যেটা ইসকনিদের অনুবাদ ভাগবতের মধ্যেও এটা সুস্পষ্ট হয়ে পাওয়া যাচ্ছে, যেটা ভাগবত পুরাণ 2য় অধ্যায় 5ম নম্বর 2য় স্কন্ধের 5ম নম্বর অধ্যায় 37 নম্বর শ্লোক। এখানে পরিষ্কারভাবে বলছে ভগবান মানে ব্রাহ্মণরা ভগবানের মুখ, ক্ষত্রিয় তার বাহু, বৈশ্য তার জঙ্ঘ,
এবং শূদ্ররা তার পদযুগল থেকে উৎপন্ন হয়েছে। মানে ভাগবত পুরাণ যেটা স্কনিদের অনুবাদ, প্রভু পাদের অনুবাদ, সেখানে স্পষ্ট হয়ে বলা হচ্ছে যে ব্রাহ্মণ তৈরি হয়েছে তার মুখ থেকে, আর পা থেকে তৈরি হয়েছে শূদ্র। তার মানে এখান থেকে বোঝা যাচ্ছে সৃষ্টির সময়তে, তৈরির সময়তে ঈশ্বর এখানে পার্থক্য করে দিয়েছে। 3 নম্বর প্রমাণ যে মানুষের জন্মটা যে পূর্ব কৃতকর্মের ফল। এর জন্য আপনি ব্রহ্মবৈবর্ত পুরাণ দেখেন, ব্রহ্মবৈবর্ত পুরাণের কথা যদি খুব ভালোভাবে দেখেন তাহলে বুঝতে পারবেন যে ব্রহ্মবৈবর্ত পুরাণের মধ্যে সুস্পষ্ট ভাবে কিছু কথা আছে, যেটা আমি দেখাবো। শ্রীকৃষ্ণের মানে ব্রহ্মবৈবর্ত পুরাণ পূর্ব জন্ম, মানে কৃষ্ণের জন্মখণ্ড অংশ, এর যে 73 অধ্যায় 6 থেকে 7 নম্বর ভার্স বা শ্লোক, সেখানে পরিষ্কার ভাবে বলা হচ্ছে এখানে যে বৈশ্য গর্ভে কেউ শূদ্র জনিতে, কেহ তির্যক জনিতে ও কেহ পোষ্যদয় সম্পূর্ণ হয়। মানে পূর্বের পাপের কারণে কেউ ব্রাহ্মণ গৃহে, কেউ মানে শূদ্রের পরিবারে জন্মগ্রহণ করে। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, আচ্ছা সাগর ভাই, আমি আপনাদের কথাকে মানে কিছু শুনতে পাচ্ছি না, স্ক্রিনে কিছু আসছেও না। আপনি কি আমরা আমার শুনতে পাচ্ছি, কথাগুলো বুঝতে পারছেন নাকি? ক্লিয়ার আমি শুনতে পাচ্ছি, আপনি বলতে থাকুন, আর আপনার 2 মিনিট আছে। যে শুনতে আপনার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে, আপনি মিউট হয়ে গেছেন, মাত্র আনমিউট করেন, আপনার কথা শোনা যাচ্ছে, আপনাকে শুনতে পাচ্ছি, আর 2 মিনিট আছে আপনার। এ পর্যায়ে 2 মিনিট, আর 1 মিনিট 1.5 মিনিট আছে, আপনি বললে বলুন, না হলে আপনার সময় শেষ হয়ে যাচ্ছে। আপনি আনমিউট করতে হবে, মিউট করে ফেলেছেন আপনি। মিউট করে ফেলেছেন। সাগর ভাই, প্রবলেম হচ্ছে মনে হচ্ছে, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? আপনাকে আমি শুনতে পাচ্ছি ক্লিয়ার, বাট আপনি আমাকে শুনতে পাচ্ছেন না। আমি আমি আপনাকে, আপনি অনেক পেছনে রয়ে গেছেন, আমি আপনার কাছে আসতে পারছি না আর। জি, প্রেমঞ্জন দাস বলবেন, আপনি আপনার 15 মিনিট এখন থেকে শুরু। আপনার ডিভাইস ঠিক করুন মিস্টার রাহুল হুসাইন, আমি আপনার কাছে থাকতে পারছি না, আপনার সময় শেষ। জি আমি শুরু করব। জি প্লিজ। তো আমি যে পয়েন্টগুলো উনি বলেছেন, আমি যদি কোনো পয়েন্ট মিস করি আমাকে কাইন্ডলি একটু রিমাইন্ড করে দিলে ভালো হবে। আমি চেষ্টা করছি উনি যে সমস্ত পয়েন্ট বলেছেন, পয়েন্ট ধরে ধরে আমি উত্তর দেওয়ার চেষ্টা করছি। যদি কোনো কারণে কোনো পয়েন্ট মিস হয় আমার এই 15 মিনিটের মধ্যে, তাহলে যদি একটু কাইন্ডলি যদি রাহুল ভাই যদি একটু পয়েন্টগুলি ধরিয়ে দেন তাহলে খুব ভালো হয়। তো একটা উনি অনুলোম বিবাহ এবং প্রতিলোম বিবাহের কথা বলেছেন। তো যেমন বলা হচ্ছে ব্রাহ্মণ কোনো শূদ্রকে বিবাহ করতে পারে না, সেটা একটা নিয়ম আছে এটা, কিন্তু সেই নিয়মটার একটা ব্যাখ্যা আছে। যেমন একজন কলেজের প্রফেসর, একজন কলেজের প্রফেসর, তিনি কি একজন মানে সাধারণ অশিক্ষিত মূর্খ লেবারারকে বিবাহ করবেন? সাধারণত করেন না। তিনিও চান আমি যেহেতু প্রফেসর, আমি একজন শিক্ষিতা মহিলাকে বিবাহ করি। অর্থাৎ বুদ্ধিজীবীরা চাইবেন বুদ্ধিজীবীদের বিবাহ করতে, এটা একটা স্বাভাবিক নিয়ম আছে। হ্যাঁ, যারা অ্যাডমিনিস্ট্রেটিভ ক্লাস, সাধারণত স্বামী স্ত্রী যদি একই ক্যাটাগরির হয়, অ্যাডমিনিস্ট্রেটিভ ক্লাস, স্বামী অ্যাডমিনিস্ট্রেটিভ ক্লাস, স্ত্রী অ্যাডমিনিস্ট্রেটিভ ক্লাস হলে সুবিধা হয়। হ্যাঁ, তারপর স্বামী বুদ্ধিজীবী, স্ত্রী বুদ্ধিজীবী হলে সুবিধা হয়। তাহলে এদের মধ্যে একটা অ্যাডজাস্টমেন্টের একটা সুবিধা আছে। হ্যাঁ, স্বামী লেবারার, স্ত্রী যদি খুব কলেজের প্রফেসর হয় তাহলে অ্যাডজাস্টমেন্টের সমস্যা হয়, যার জন্য সমাজে হয় না এই ধরনের বিবাহ। আপনি দেখবেন বর্তমান সমাজেও একজন কলেজের প্রফেসর তিনি কখনো একজন অশিক্ষিত মূর্খকে বিবাহ করতে চান না। তিনি চান আমি যেহেতু বুদ্ধিজীবী, আমার স্ত্রীও যেন মোটামুটি বুদ্ধিজীবী হয়। হ্যাঁ, অ্যাডমিনিস্ট্রেটিভ ক্লাসের লোকেরা চান যে আমি যেহেতু অ্যাডমিনিস্ট্রেটিভ ক্লাসে আছি, আমার স্ত্রীও যদি একটু অ্যাডমিনিস্ট্রেটিভ বিষয়গুলো বুঝতে পারে তাহলে সুবিধা হয়। এটা স্বাভাবিক। স্বামী স্ত্রী যদি একই ক্যাটাগরির হয় তাহলে অ্যাডজাস্টমেন্টটা, পারিবারিক অ্যাডজাস্টমেন্টটা ভালো হবে। সেই জন্য বিবাহের কিছু অনুলোম প্রতিলোম দেওয়া আছে, কিন্তু পাশাপাশি শুধু একটা শ্লোক দেখলে তো হবে না। হ্যাঁ, আমাদের ভাগবতী বিভিন্ন শ্লোক আছে। তো আমাদের কোন কোন শ্লোকে বলা হয়েছে কলৌ শূদ্র সম্ভব। কলিযুগে বেশিরভাগই মানে বুদ্ধিজীবী নেই বললেই চলে, কলিযুগে বেশিরভাগই বলা হচ্ছে শূদ্র কলিযুগে। তো সেক্ষেত্রে বলা হয়েছে যদি কেউ কৃষ্ণ ভক্ত হয়ে যায় তখন মোটামুটি একই ক্যাটাগরির একটা অ্যাডজাস্টমেন্টে আসা যায়। তো যখন কেউ কৃষ্ণ ভক্ত হয়ে যায় তখন আমরা এই অনুলোম প্রতিলোম বিবাহের যে ব্যারিয়ারটা সেটাকে আমরা গুরুত্ব দিই না। কিন্তু এটাও ঠিক, একজন বুদ্ধিজীবীকে বিবাহ করতে চাইবেন, একজন অ্যাডমিনিস্ট্রেটিভ ক্লাসের লোক একজন অ্যাডমিনিস্ট্রেটিভ ক্লাসের লোককে বিবাহ করতে চাইবেন, এটা স্বাভাবিক।
তো সেই জন্য এই অনুলোম প্রতিলোম বিবাহের যে ব্যবস্থাটা দেওয়া হয়েছে, যে যেন কাছাকাছি থাকে। হ্যাঁ, কম পক্ষে একজন ব্রাহ্মণ, কম পক্ষে একজন অ্যাডমিনিস্ট্রেটিভ ক্লাসের মেয়েকে বিবাহ করতে পারেন, আর না হলে একজন ব্রাহ্মণ ক্লাসের মানে বুদ্ধিজীবী ক্লাসের মেয়েকে বিবাহ করলে অ্যাডজাস্টমেন্টটা ভালো হবে। সে অ্যাডজাস্টমেন্টের চিন্তা করেই অনুলোম প্রতিলোম বিবাহের ব্যবস্থাটা আমাদের সনাতন শাস্ত্রে করা হয়েছে। কিন্তু সেখানেও আবার বলা হয়েছে যে যদি কেউ কৃষ্ণ ভক্ত হয়ে যায়, কৃষ্ণ ভজনে নাহি জাতি কুলাদি বিচার, সেক্ষেত্রে কিন্তু ওই ওই যে বেরিয়ারটা, এটাকে আর গুরুত্ব দেওয়া হয় না। আর জন্মসূত্রে উনি যেটা বলেছেন, ব্রাদার রাহুল যেটা বলেছেন যে কর্ম অনুসারে জন্ম হয়, একথা ঠিক। আমি যদি এমন কর্ম করি যে আমার ডাক্তার পরিবারে জন্ম হবে, হতেই পারে আমার কর্মের জন্য আমি হয়তো পূর্বজন্মে এমন কিছু কর্ম করেছি সনাতন শাস্ত্র অনুসারে যে আমার ডাক্তার পরিবারে জন্ম হবে, কিন্তু তার মানে এই নয় যে ডাক্তার পরিবারে জন্ম হলেই আমি ডাক্তার হব। আমার জন্ম হতে পারে আমার কর্ম অনুসারে, আমি হয়তো এমন কাজ করেছি আমার ইঞ্জিনিয়ার পরিবারে জন্ম হবে, আমি হয়তো এমন কাজ করেছি আমার ডাক্তার পরিবারে জন্ম হবে, এটা আমার কর্মফল। কিন্তু তার মানে এই নয় যে আমার ডাক্তার পরিবারে জন্ম হলো মানেই আমি ডাক্তার হয়ে গেলাম, আমার ইঞ্জিনিয়ার পরিবারে জন্ম হলো মানেই আমি ইঞ্জিনিয়ার হয়ে গেলাম। ঠিক তেমনি আমার কর্ম অনুসারে আমার ব্রাহ্মণ পরিবারে জন্ম হতে পারে, ক্ষত্রিয় পরিবারে জন্ম হতে পারে, নিশ্চয়ই এটা আমার কর্মফল। কিন্তু তার মানে এই নয় যে পরিবারে জন্ম হবে, যে আমার ডাক্তার পরিবারে জন্ম হলে মানে আমি জন্মসূত্রেই ডাক্তার, এটাও ঠিক নয়। সুতরাং আমার জন্মের পরেও আমার কিছু দায়িত্ব থাকে, আমার কিছু ভূমিকা থাকে, সেটা হলো আমার কর্ম। হ্যাঁ, জন্ম হোক যথা তথা, কর্ম হোক ভালো। এইভাবে আমরা যে কোনো জায়গায় কর্ম অনুসারে জন্ম নিতে পারি। কর্ম অনুসারে আমি ব্রাহ্মণকুলো জন্ম নিতে পারি, যেটা আমি ডাক্তার ইঞ্জিনিয়ারদের বোঝাবার চেষ্টা করছি। আমি ডাক্তার বংশেও জন্মগ্রহণ করতে পারি, ইঞ্জিনিয়ারের বাড়িতেও জন্মগ্রহণ করতে পারি, কিন্তু জন্মগ্রহণের দ্বারা এই গ্যারেন্টি আসে না যে আমি ডাক্তার পরিবারে জন্মগ্রহণ করেছি মানেই আমি ডাক্তার। হ্যাঁ, তো সেটা বুঝতে হবে, আমার কর্মের ভূমিকা বিশাল। হ্যাঁ, পরবর্তীকালে আমি হয়তো ডাক্তার পরিবারে জন্মগ্রহণ করেছি, কিন্তু কর্ম অনুসারে আমি হয়তো ইঞ্জিনিয়ার হয়ে গেলাম। ঠিক তেমনি কর্ম অনুসারে আমি হয়তো ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেছি, কিন্তু মানে গুণ অনুসারে আমি জন্ম অনুসারে পূর্বজন্মের কর্ম অনুসারে আমি কোনো ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেছি, কিন্তু সেখানে আমি শূদ্র হয়ে যেতে পারি। যদি সেখানে গিয়ে আমি ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করে আমি যদি মদ গাঁজা খেতে শুরু করি, তাহলে ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করলেও আমাকে শূদ্র বলে গণ্য করতে হবে। এইভাবে জন্মটা হয় ভালো পরিবারে, আমাদের ভালো কর্মের জন্য ভালো পরিবারে জন্ম হয়, কিন্তু পরবর্তীকালে আমি সেই ভালো গুণ অর্জন করব কিনা তার উপর নির্ভর করবে আমাকে কি ব্রাহ্মণ বলা হবে না ক্ষত্রিয় বলা হবে, সেটা নির্ভর করবে আমার পরবর্তী কর্মের উপর। আচ্ছা, রাহুল ভাইয়ের কোনো পয়েন্ট যদি আমি মিস করে থাকি আমাকে একটু মনে করিয়ে দেবেন। তাহলে আমি দুটো পয়েন্ট নিয়ে আলোচনা করলাম, অনুলোম বিবাহ, প্রতিলোম বিবাহ এবং রাহুল ভাইয়ের আপনার পয়েন্টস যদি মিস করে থাকেন আপনি মনে করিয়ে দেবেন, তবে আপনি আমার সাথে একটু হোয়াটসঅ্যাপে নক করবেন, তাহলে আমি আপনাকে সরাসরি শুনতে পাবো। অন্তত আপনি আমাকে হোয়াটসঅ্যাপে নক করুন রাহুল ভাই। আমি এখনো পর্যন্ত প্রেমাঞ্জন দাসের কাছে আছি। জি দাদা, আপনি আপনার আরও সময় আছে 10 মিনিট। আচ্ছা, তারপরে যেমন আপনি রাহুল ভাই বলার চেষ্টা করেছেন যে সবটাই জন্ম অনুসারে, কিন্তু শ্রীমদ ভাগবতটা তাহলে কি? শ্রীমদ ভাগবতে যে বলা হয়েছে যস্য জল লক্ষণং প্রক্তং তস্য বর্ণ অভিব্যঞ্জকম যদ অন্যত্রাপি দৃশ্যেত তত্ত্বনৈব বিনির্দেশক। ভাগবতের 7ম স্কন্ধের 11 নম্বর অধ্যায়ের 35 নম্বর শ্লোক রাহুল ভাই একটু দেখে নেবেন, যেখানে বলা হয়েছে যে যে লক্ষণগুলি, বিভিন্ন বর্ণের যে লক্ষণগুলি, সেই লক্ষণগুলি যদি অন্য বর্ণেও দেখা যায় তাহলে তাকে সেই লক্ষণ অনুসারে নির্ধারণ করতে হবে, জন্ম অনুসারে নয়। এটা কিন্তু ভাগবতেরই শ্লোক। সুতরাং শুধু একটা শ্লোক দেখলে হবে না, আপনাকে একটা সামগ্রিক বিচার করতে হবে বিভিন্ন শ্লোকে কি বলা হয়েছে। এই জন্যই আমরা আচার্যদের পরম্পরা অনুসরণ করি, কারণ একটা শ্লোক, এটা আমরা বলি আধা মুরগি। হ্যাঁ, যে মুরগি মুখ দিয়ে খায় আর পেছন দিক দিয়ে ডিম দেয়, আমি যদি মনে করি ও পেছন দিকটা প্রোডাক্টিভ, আমি পেছন দিকটা রাখলে ডিম পাবো, আর সামনের দিকটা কেটে ফেললে আমার মানে মুরগিকে খাওয়াতে হবে না। হ্যাঁ, আমি মুরগিকে কেটে ফেললাম, আমি কি পেছন দিকে ডিম পাবো? পাবো না। অর্থাৎ সামগ্রিকভাবে ব্যাপারটা বিচার করতে হবে। তো সামগ্রিকভাবে বিচার করতে হলে আপনাকে এইগুলো দেখতে হবে যে ভাগবতে যে বলা হয়েছে যে লক্ষণ দেখে যস্য জল লক্ষণং প্রক্তং তস্য বর্ণ অভিব্যঞ্জকম যদ অন্যত্রপি দৃশ্যেত তত্ত্বনৈব বিনির্দেশক। শ্রীমদ ভাগবতের 7ম স্কন্ধের 11 অধ্যায়ের 35 নম্বর শ্লোক, যে যার যে লক্ষণ বলা হলো, ব্রাহ্মণের লক্ষণ, ক্ষত্রিয়ের লক্ষণ, বৈশ্যের লক্ষণ, শূদ্রের লক্ষণ,
সেগুলি যদি অন্যত্র দেখা যায়, অন্য বর্ণের মধ্যেও দেখা যায়, তাহলে তাকে সেইভাবে স্বীকার করতে হবে। এবং শাস্ত্রে তার প্রমাণ আছে। বিশ্বামিত্র মুনি জন্মসূত্রে ছিলেন ক্ষত্রিয়, কিন্তু পরবর্তীকালে তিনি হয়ে গেলেন ব্রাহ্মণ। মহাভারতে বিশাল কাহিনী আছে কিভাবে বিশ্বামিত্র মুনি ব্রাহ্মণ থেকে, ক্ষত্রিয় থেকে ব্রাহ্মণ হলেন। হ্যাঁ, এ ধরনের দৃষ্টান্ত আছে। সত্যকাম জাবাল, উপনিষদের কাহিনী, সত্যকাম জাবাল, তিনিও এইভাবে কিভাবে তিনি তার গুণ অনুসারে, যদিও তার জন্ম হয়েছিল শূদ্রকুলে, কিন্তু গুণ অনুসারে তিনি হয়ে গেলেন ব্রাহ্মণ। এইভাবে বহু দৃষ্টান্ত আছে। ব্রাহ্মণ থেকে শূদ্র হয়েছেন, শূদ্র থেকে ব্রাহ্মণ হয়েছেন। আমরা বর্তমানেও দেখি যে ইঞ্জিনিয়ারের ছেলে রিক্সাওয়ালা হয়ে যেতে পারে, এমন কোন, কলকাতায় একজন বিচারপতির ছেলে রিক্সাওয়ালা হয়ে গেছেন। তো এইরকম দৃষ্টান্ত আছে। এমন নয় যে জন্মটাই একেবারে, হ্যাঁ, কর্ম অনুসারে জন্ম হয়, কিন্তু জন্মের সেই গুণটাকে যে আমি ধরে রাখতে পারবো এমন কোনো গ্যারান্টি নেই। আমার ভালো কর্ম হলে ভালো কুলে জন্ম হবে, পূর্বজন্মে যদি ভালো কর্ম থাকে আমার ভালো কুলে জন্ম হবে। কিন্তু আমি যদি সেই সুযোগটাকে নষ্ট করে দিই, তাহলে আমার কর্ম অনুসারে আমার আবার অধোগতিও হতে পারে। এটাই ভাগবতে বলা হয়েছে। হ্যাঁ, এই জন্যই আমাদের ওই শুধু একটা শ্লোক দেখলে হবে না। হ্যাঁ, ওই যে শ্লোকগুলো আপনি বলেছেন সেগুলোরও যুক্তি আছে। আমি যেটা বললাম, অনুলোম অনুলোম প্রতিলোম বিবাহ, সমানে সমানে বিবাহ। হ্যাঁ, ব্রাহ্মণ যদি ব্রাহ্মণের সঙ্গে বিবাহ করে, তাহলে তাদের একটা ব্যালেন্স, তাদের একটা অ্যাডজাস্টমেন্ট, এটা স্বাভাবিক। একজন শিক্ষিত ভদ্রলোক একজন শিক্ষিত মহিলার সঙ্গে বিবাহ করবেন, এটা স্বাভাবিক। একজন পলিটিশিয়ান চাইবেন আমার স্ত্রীও যদি পলিটিশিয়ান হয়, তাহলে আমার পলিটিক্স করতে সুবিধা হবে। এই ব্যালেন্স রাখার জন্য, একটা অ্যাডজাস্টমেন্ট রাখার জন্য এটা করা হয়েছে। আর এছাড়া আপনি যেটা বললেন যে হ্যাঁ, ভগবানের চরণ থেকে, ভগবানের পা থেকে শূদ্রের জন্ম, ভগবানের মুখ থেকে ব্রাহ্মণের জন্ম। আমরা বলি যে আমরা তো এমন নয় যে আমি মাথাটাকে আদর করি বলে আমি পাটাকে কেটে ফেলবো। হ্যাঁ, আমি কি বলবো যে আমার পাটা জঘন্য, এটাকে কেটে বাদ দিয়ে দাও? না, আমার পাও গুরুত্বপূর্ণ, মাথাও গুরুত্বপূর্ণ। তবু আমরা বলবো যে মাথা যেহেতু ব্রেইন, ব্রেইন কিন্তু সমস্ত শরীরটাকে কন্ট্রোল করে, এটা বিজ্ঞানসম্মত। ব্রেইন থেকে আমার হাত পা সবকিছু কন্ট্রোল হচ্ছে। তো মাথাটাকে কেউ যখন আমাকে আক্রমণ করবে, আমি তো প্রথমে আমার হাত দিয়ে মাথাটাকে বাঁচাবার চেষ্টা করি, তাই না? তার মানে এই নয় যে পাটাকে আমি ঘৃণা করি, তার মানে এই নয় যে পাটাকে আমি কেটে ফেলবো। তো ভগবানের পা থেকে যদি শ্রমিক শ্রেণীর জন্ম হয়, এটা কিন্তু ঘৃণার ব্যাপার না, এটা বুঝার ব্যাপার। আমি কি আমার পাকে ঘৃণা করব? আপনি কি আপনার পাকে ঘৃণা করবেন? আমি আমার মাথাকেও ভালোবাসি, হাতকেও ভালোবাসি, পাকেও ভালোবাসি। আর গুরুত্বের বিচারে মাথাটাকে বেশি। হেলমেট কেন পরি? আমি পায়ের মধ্যে তো এত কিছু পরি না, কিন্তু মাথার মধ্যে এত হেলমেট কেন পরি? যে আমার মাথাটা একটা গুরুত্বপূর্ণ অংশ শরীরের মধ্যে, যেটা যেখান থেকে ব্রেইন বুদ্ধি পাচ্ছি সেটা বেশি গুরুত্বপূর্ণ অংশ। এটাকে অস্বীকার করতে পারে না। আজও সমাজে বুদ্ধিজীবীদের সম্মান এখনো বেশি, সব সমাজে যতই বলুন। হ্যাঁ, আপনি দেখুন একজন কলেজের প্রফেসর কত বেতন পায়, আর একজন ক্লাস 4 এমপ্লয়ি কত বেতন পায়। সেখানে সরকারও ওই ক্লাস 4 এমপ্লয়িকে একটু কম বেতন দিচ্ছে, একজন কলেজের প্রফেসরকে অনেক সময় 1 লাখ টাকাও দিয়ে দিচ্ছে। হ্যাঁ, তো সেটা সবাই মানছে, সম্মানটা মানছে। মুখে যতই বলি যে বুদ্ধিজীবীর সম্মান আর শ্রমিক শ্রেণীর সম্মান সমান, কার্যক্ষেত্রে কিন্তু এটা হচ্ছে না, এটা হবেও না। কারণ এটা স্বাভাবিক, একজন দেশের প্রধানমন্ত্রী তার সম্মান আর একজন সাধারণ শ্রমিক তার সম্মান কোনোদিনও, আমরা যতই আর্টিফিশিয়ালি চেষ্টা করি না কেন, একটা শ্রেণীগত সম্মান থাকেই। যারা বুদ্ধিজীবী তাদের সম্মান চিরকালই ছিল, আছে, থাকবে। হ্যাঁ, এভাবে আমাদের যে বর্ণাশ্রম ব্যবস্থা, এতে এমন কোনো ইয়ে নয় যেটা, হ্যাঁ, যারা ঘৃণা করে যে তুমি শ্রমিক শ্রেণী, তোমাকে আমি ঘৃণা করি, থুতু ফেলি, ওইটা প্রকৃত বর্ণাশ্রমের শিক্ষা নয়। প্রকৃত বর্ণাশ্রম হলো, হ্যাঁ ঠিক আছে, তুমি শ্রমিক, কিন্তু তোমাকেও আমার সমাদর করতে হবে, তুমিও গুরুত্বপূর্ণ। শ্রমিক ছাড়া কি সমাজ চলবে? চলবে না। বুদ্ধিজীবী ছাড়াও সমাজ চলবে না, শ্রমিক ছাড়াও সমাজ চলবে না। কিন্তু এই 4টা শ্রেণী কিন্তু সব সমাজেই আছে, এবং এই 4টা শ্রেণীর প্রয়োজনও আছে। তো যদি আমার সময় জি, শেষ হয়ে থাকে। জি, আপনার সময় শেষ আছে কিছুটা, বাট আমরা যাই, যেহেতু আচ্ছা, আপনার এই মুহূর্তে বলনে। ব্রাদার রাহুল, আপনি কি একটু দয়া করে আমাকে বলবেন আপনি শুনতে পাচ্ছেন? কারণ হলো আপনি একটু পরে শুনছেন, আপনার প্রচণ্ড রকম ডিলে হচ্ছে, একটা বড় ধরনের সময়ের গ্যাপ হচ্ছে আপনি আমাকে শুনতে গিয়ে, রিসিভ করতে গিয়ে আমি আপনার জন্য অপেক্ষা করতে হচ্ছে। ব্রাদার রাহুল, আপনি আমাকে হোয়াটসঅ্যাপে কল দিলে পরে একটু ভালো হতো। আমি আপনাকে বলেছিলাম হোয়াটসঅ্যাপে কল দিলে পরে আপনি অন্তত আমার সাথে সরাসরি কথা বলে শুরু করতে পারতেন। আপনি কি দয়া করে আমাকে হোয়াটসঅ্যাপে একটু কল দিবেন? আমি তাহলে পরে আপনার সাথে একটু সরাসরি সংযোগটা হতো, ছবিটা হয়তো একটু পরে আসতো, কোনো ব্যাপার না। আমাকে বলবেন আপনি শুনতে পাচ্ছেন? কারণ হলো আপনি বলুন।
সম্মানিত সুধী, আমি খুবই দুঃখিত। আমি আজকে অন্ধের মতো একদম আলোচনা করছি। আমি কিছু শুনতে পারছি না। আমাকে এই মোবাইল থেকে শুনতে হচ্ছে এবং আমার লাইভ যে মোবাইলটা থেকে হচ্ছে কিছু বুঝতে পারছি না। বুঝতে পারছি না কেন? সম্ভবত আপলোডিং স্পিড খুব কম আছে। আমাকে একজন এক্সপার্ট বলল। আর তার জন্য অন্য মোবাইল থেকে শুনতে হচ্ছে এবং অনেক লেটে আসছে। জি, ঠিক আছে। বলুন বলুন, হ্যাঁ তো বলুন, আপনি বলতে থাকুন। আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, যাই হোক। তারপরে প্রথম কথা, সম্মানিত সুধী, আপনার অন্তত পর্যন্ত এতটুকু বুঝতে পেরেছেন যে বর্ণাশ্রম দুটো মত আছে। এক, এটাকে জন্মভিত্তিকই কেউ ব্রাহ্মণ, বৈশ্য, শূদ্র হয়ে জন্মগ্রহণ করে, না কেউ ব্রাহ্মণ হয়ে জন্মগ্রহণ করে না, বরং কর্মের ভিত্তিতেই মানুষ তার বর্ণ অটো চেঞ্জ হয়ে যায়, যেটা আমাদের পণ্ডিতজি যেটা বলেছে। আমি প্রথমেই বলেছি দুটো কথা। দেখেন, তিনি আমাকে প্রথম কথা কি বললেন, যে একটা শ্লোক দেখলে কি হবে, যে ভাগবতের একটা শ্লোক দেখলে হবে। আমি আপনাকে কয়েকটা শ্লোক দেখাই। আসেন, এখন শ্লোক দেখার আমি কিছু পর্ব দিয়ে দিই, যে জন্মসূত্রেই ব্রাহ্মণ কি ব্রাহ্মণ নয়। আসেন আমরা কিছু শ্লোক দেখাবো এখন। এটা হচ্ছে সম্মানিত সুধী, আপনাদেরকে আমি শ্লোক দেখাচ্ছি, আমার সময় একটু বেশি লাগবে। দেখেন, মহাভারত 42তম খণ্ড, অশ্বমেধিক পর্ব 42 নম্বর। দেখেন, এখানে দেখেছে, এই মনুষ্য লোক চতুর্বেদবিদ ব্রাহ্মণ হইয়া জন্মগ্রহণ করেন। ব্রাহ্মণ হয়ে জন্মগ্রহণ করেন। দেখেন পরিষ্কার, যে ব্রাহ্মণ হয়ে জন্মগ্রহণ করে, পরিষ্কার। এটা মহাভারত অশ্বমেধিক পর্ব থেকে আমরা দেখালাম। এক নম্বর প্রমাণ। 2 নম্বর প্রমাণ, মহাভারত দেখেন, এটা 39 খণ্ড, অনুশাসন পর্ব। আমরা দেখাচ্ছি এবার অনুশাসন পর্ব। আচ্ছা, এটা দেখছেন, ব্রাহ্মণ হইতে ব্রাহ্মণের গর্ভে উৎপন্নই ব্রাহ্মণ হয়। পয়েন্ট অফ ভিউ সকলে দেখেন, ব্রাহ্মণ হইতে ব্রাহ্মণীর গর্ভে উৎপন্ন পুত্রই ব্রাহ্মণ হয়, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। দেখেন, ব্রাহ্মণ কিভাবে হয়, বলছে ব্রাহ্মণের মানে ব্রাহ্মণ বীর্য, মানে স্বামী স্ত্রী যদি একজন ব্রাহ্মণ এবং দুজনেই যদি ব্রাহ্মণ হয়, ওই পুত্র উৎপন্ন হলে সে ব্রাহ্মণ হয়। তারপর ব্রাহ্মণ হইতে ক্ষত্রিয় ও বৈশ্য ভার্যের গর্ভে উৎপন্ন পুত্র ব্রাহ্মণ হইয়া থাকে। পরিষ্কার। তারপরে এখানে বোঝা গেল, মহাভারত থেকে আমি দুটো অংশ দেখালাম, যে ব্রাহ্মণের গর্ভে যদি কেউ জন্মগ্রহণ করে, তাকেই ব্রাহ্মণ বলা হয়। আসেন, ব্রহ্মা পুরাণ কি বলছে, পুরাণ শাস্ত্র থেকে দেখাই। দেখেন পুরাণ শাস্ত্র কি বলছে। আমি আজকে খুবই দুঃখিত, আমার নেটটা খুব দুর্বল হওয়ার জন্য। আচ্ছা, এখানে কি বলছে দেখেন, পূর্ব পাপ ক্ষয় হয়ে তাহাকে মধ্যবিত্ত আসে শ্রেষ্ঠ ব্রাহ্মণ কুলে জন্ম হয়। দেখেন, এখানে জন্মসূত্রে ব্রাহ্মণ, সে তার কুল কোন কুলে জন্মগ্রহণ করে, তার জন্মটাই মানে মানে জন্মসূত্রে সে ব্রাহ্মণ, এটা বারবার বলা হচ্ছে। আমি শ্লোক নাম্বার গুলো বলতে পারছি না, আপনাদেরকে দেখে নেবেন, কেন এত পরিমাণে এখানে তথ্য প্রমাণ আছে। আর আজকে আমার ডিস্টার্বের কারণে আমি খুবই দুঃখিত, বারবার আমাকে বলতে হচ্ছে কথাগুলো। আসেন, এটা হচ্ছে আমরা জন্ম ও মরণ উপলক্ষে ব্রাহ্মণ, দাসাহ, ক্ষত্রিয়, দ্বাদশ ও শূদ্র, মানে এখানে কেউ যদি জন্মগ্রহণ করে, তো অসস কতদিন থাকবে, অসসের বিধান ব্রহ্মা পুরাণ 221 নম্বর অধ্যায়ের 146 নম্বর শ্লোক। এখানে আপনারা বুঝতে পারছেন। এখান থেকে আমি একটা কথা বলে দিই আপনাদেরকে বোঝার সুবিধার্থে, যে আমাদের পণ্ডিত তিনি বলছেন কি, যে মানুষ তার মানে জন্মসূত্রে সে ব্রাহ্মণ হয় না। যদি জন্মসূত্রে ব্রাহ্মণ না হয়, তাহলে আমার একটা প্রশ্ন, যে কোনো ব্যক্তি যদি ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করে, তাহলে অসহ্যের বিধান কেন পার্থক্য আছে? কেউ বলছে যে ব্রাহ্মণ যদি হয় তাহলে 10 দিন, যদি সে ক্ষত্রিয় হয় 12 দিন, যদি বৈশ্য হয় তাহলে 15 দিন, এবং শূদ্র যদি হয় তাহলে সম্পূর্ণ 1 মাস অসহ্য পালন করে। তো জন্মসূত্রে যদি ব্রাহ্মণ স্বীকার না করা হয়, তাহলে স্বয়ং ব্রহ্মা পুরাণে এই কথা কেন আসছে, যে অসহ্যের বিধানের ক্ষেত্রে? আসেন, ইস্কন পুরাণ থেকে আমি দেখাই আরেকটা ইস্কন পুরাণ। আপনারা দেখতে পাচ্ছেন এবার ইস্কন পুরাণ। আচ্ছা, এখানে একই কথা বলছে, যে ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করে। ইস্কন পুরাণ 147 নম্বর অধ্যায় 46 নম্বর অনুচ্ছেদে আমি যে শ্লোকগুলো দেখাচ্ছি, এখানে সম্পূর্ণ হচ্ছে ব্রাহ্মণ কুলেই এক মানুষ জন্মগ্রহণ করে, মানে জন্মসূত্রে ব্রাহ্মণ এটা। আসেন, ভাগবতের আরেকটা অংশ দেখাই, এবং এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আজকে ইস্কনের প্রভু তিনি অস্বীকার করতে যাচ্ছেন কেন আমি বুঝতে পারছি না, এবং ভগবান শ্রীকৃষ্ণ নাকি কখনো মানুষকে জন্মসূত্রে ব্রাহ্মণ বলেনি। আসেন আমি দেখাই যে শ্রীকৃষ্ণ এই কথা বলেছে কি বলেনি। এটা হচ্ছে ভাগবত, দেখেন ইস্কনীদের অনুবাদ, দ্বাদশ স্কন্ধ 4র্থ ভাগ। আপনারা দেখতে পাচ্ছেন 10-86-53, দশম স্কন্ধের 86 নম্বর অধ্যায়ের 53 নম্বর। এখানে দেখেন ইস্কনের অনুবাদ, দেখেন, জন্মগত ভাবে একজন ব্রাহ্মণ এই জগতের সমস্ত জীবের মধ্যে শ্রেষ্ঠ। সাগর ভাই, পয়েন্ট অফ ভিউ দেখেন, জন্মগত ভাবে একজন ব্রাহ্মণ
এই জগতের সমস্ত জীবের মধ্যে শ্রেষ্ঠ, কারণ জন্মগত ভাবেই শ্রেষ্ঠ, মানে জন্মেছে সে শ্রেষ্ঠ হয়ে, মানে জন্মানোটাই তার জন্য শ্রেষ্ঠ। এরপর কি বলছে, এবং তিনি যখন তপস্যা বিদ্যা আত্মসৃষ্টি যুক্ত হন তিনি আরো উন্নত হয়ে ওঠেন, আমার প্রতি ভক্তি আর কি মানে কি থাকে। এখানে ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং তিনি বলছেন জন্মগত ভাবে একজন ব্রাহ্মণ শ্রেষ্ঠ, তারপরে যদি সে শিক্ষা হয়, তপস্যা হয়, বিদ্যা নাই, তাহলে তো আরো মানে সোনাই সোহাগা। এটা ইসকনের অনুবাদ। তিনি বলেন আমি আপনাকে একটা মন্ত্র দিলাম, এখানে 7খানা মন্ত্র দেখালাম যেটা জন্মগত ভাবে, এবং ইসকনের অনুবাদ ইসকন থেকে দেখালাম। আরেকটা কথা মনে রাখবেন যে আমি ইসকনের অনুবাদ থেকে দেখাচ্ছি, এটাকে খণ্ডন করতে বলবো। গোটা আলোচনার মধ্যে এটাকে, এই যে রেফারেন্সটা দিচ্ছে এটাকে আমি খণ্ডন করতে বলবো। এটা ইসকনের ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ, তার বইয়ের নাম হচ্ছে ভক্তি রসামৃত সিন্ধু। এই বইটা মায়াপুর থেকে ছাপিয়েছে, পণ্ডিতজি মায়াপুর থেকে। দেখেন এখানে আমি খণ্ডন করতে বলবো, যে এটা খণ্ডন করুক। এখানে কিন্তু দেখেন যে দূষিত অবস্থায় মন্দিরে প্রবেশ করা উচিত নয়। বৈদিক শাস্ত্র নির্দেশ অনুসারে পরিবারের কারো মৃত্যু হওয়ার পর সমস্ত পরিবার কিছুদিনের জন্য অশৌচ হয়ে থাকে। সেই অশৌচ কতদিন? ব্রাহ্মণের জন্য অশৌচের ব্যবস্থা 12 দিন, ক্ষত্র বৈশ্যদের জন্য 15 দিন, শূদ্রের জন্য 30 দিন। সাগর ভাই, পয়েন্ট অফ ভিউ দেখেন, আপনারা এখানে এতটুকু বোঝার চেষ্টা করেন, যেখানে সম্পূর্ণভাবে বলছে যদি কেউ মৃত্যুবরণ করে তাহলে অশৌচ হয়, অপবিত্র থাকে। কতদিন? যদি ব্রাহ্মণ হয় তারা 12 দিন থাকবে, বৈশ্য হলে 15 দিন থাকবে, ক্ষত্র থাকলে 15 দিন হবে, এবং শূদ্র যদি হয় 1 মাস থাকবে। তো এটাকে শিক্ষার ভিত্তিতে না এটা জন্মের ভিত্তিতে? খুব সুস্পষ্ট হয়ে বুঝতে পারছেন। এটা হচ্ছে স্বয়ং এটা প্রভুপাদ ইসকনের প্রতিষ্ঠাতা, তিনি ভক্তি বেদান্ত স্বামী, তিনি এই কথাটা তিনি লিখেছেন। আমি এখান থেকে আরেকটা দেখালাম প্রমাণ। এগুলো থেকে এতটুকু বোঝা যায় যে জন্মসূত্রেই একজন ব্যক্তি সে ব্রাহ্মণ হয়, কর্মের ভিত্তিতে নয়। তিনি দুটো উদাহরণ দিয়েছেন। প্রথম উদাহরণ তিনি দিয়েছেন যে সত্যকাম জাবালা, তিনি প্রথমে তিনি ক্ষত্রিয় ছিলেন, পরে তিনি মানে ব্রাহ্মণ হয়ে গেছেন, মানে তিনি দাসীর পুত্র হওয়ার পরে তিনি ব্রাহ্মণ হয়ে গেছে। এই সত্যকাম জাবালা তিনি কথা বলেছেন, রেফারেন্স দেননি। সত্যকাম জাবালা যে তিনি ব্রাহ্মণ হয়েছেন, কেন ব্রাহ্মণ হয়েছেন এটা কি পণ্ডিতজি জানা আছে? আসেন আমি আপনাকে এতটুকু শুধুমাত্র জানাই যে সত্যকাম জাবালা তিনি কেন ব্রাহ্মণ তিনি হয়েছেন। এই কথা যদি আপনি জানতে চান তাহলে আপনাকে যেতে ছন্দজ্ঞ উপনিষদে। আমার কাছে ছন্দজ্ঞ উপনিষদ আছে শঙ্কর ভাষ্য সহ, ছন্দজ্ঞ উপনিষদ, এটা 4th অধ্যায়ের 4th ব্রাহ্মণের 4 নম্বর শ্লোক। এইখানে গৌতম ঋষি সত্যকাম জাবালাকে একদিন জিজ্ঞাসা করছে, হে সত্যকাম তোমার বাবার নাম কি? সত্যকাম বলছে আমার বাবার পরিচয় আমি জানি না, আমি কোন গোত্রের তাও জানি না। কেননা সত্যকাম নিজের বাবার পরিচয় জানতো না। এই জন্য গৌতম ঋষি যখন সত্যকামকে বলছে তোমার বাবার পরিচয় কি, তখন তিনি বলছেন যে আমি আমার বাবার পরিচয় জানি না। যখন এই কথা বলেছে তখন গৌতম ঋষি তিনি বলছেন যে তোমার যে তুমি যে সত্য কথা বললে এটা ব্রাহ্মণ ছাড়া কেউ বলতে পারে না। তার জন্য এখানে গৌতম ঋষি তিনি এখানে তাকে বলছেন যে তোমার সত্যবাদিতা দেখেই এই সত্যকাম জাবালাকে বলেছে যে তুমি ব্রাহ্মণ। কেন? মনুসংহিতাতে আছে এর উত্তর। মনুসংহিতা 10ম অধ্যায় 40 নম্বর শ্লোকে বলা হচ্ছে কোন ব্যক্তির যদি পিতৃ পরিচয় জানা না যায় তা তার কর্মের ভিত্তিতে তার বর্ণকে মানে বাছাই করতে হবে। কেন? একটা মানুষ একটা ছোট্ট সন্তান হারিয়ে গেছে এবং সে কোন গোত্রের, সে ব্রাহ্মণ না বৈশ্য না শূদ্র, কেউ বুঝবে? তার কর্মকে দেখে তাকে মোটামুটি চিহ্নিত করার জন্য। এখানে মূল কথা হচ্ছে সত্যকাম জাবালা তিনি ব্রাহ্মণ হয়ে গেছেন তা নয়, গৌতম ঋষি তাকে বলছে যে তোমার সত্যবাদিতা দেখে মনে হচ্ছে তুমি ব্রাহ্মণ। কেন? সত্যকাম জাবালা তার বাপের পরিচয় পিতার পরিচয় জানতেন না, তাহলে সম্পূর্ণ একটা ভুল কথা। আরটা তিনি বললেন যে ভীষ্মমিত্রের কথা, যে ভীষ্মমিত্র তিনি মানে কি হয়েছিলেন, ভীষ্মমিত্র তিনি ক্ষত্রিয় ছিলেন, তিনি পরে ব্রাহ্মণ হয়ে গেছেন। অনুশাসন পর্বতে মহাভারতের দেখেন ভীষ্মমিত্রর ক্ষত্রিয় পরিবারের হলেও তিনি ব্রাহ্মণ কেন হয়েছিলেন? কারণ হচ্ছে চবন ঋষি বিশ্বমিত্রর বাবাকে আশীর্বাদ করেছিল, এখানে মুনি ঋষিদের আশীর্বাদের কারণেই সে ব্রাহ্মণ প্রাপ্ত হয়েছে। এখানে তার কর্মের দ্বারা যে সে ব্রাহ্মণ হয়ে গেছে এমনটা নয়। এমন হাজারো উদাহরণ দেওয়া যাবে। তো সময় তো শুধু এই আলোচনাটা খুব গুরুত্বপূর্ণ এবং খুব স্পর্শকাতর বিষয়, শুধুমাত্র এতটুকু বুঝেন। আমি এখানে 7খানা মন্ত্র দেখেছি, মহাভারত থেকে পরিষ্কার দেখেছি, এবং ভাগবত পুরাণ স্পষ্ট বলছে যে একজন ব্যক্তি জন্মে সূত্রে ব্রাহ্মণ হওয়ার কারণে শ্রেষ্ঠ। শ্রীকৃষ্ণ বলছে, স্কন্দের বই আছে, স্কন্দের বই আছে, এবং স্বয়ং ইস্কনিদের ভক্তি রসামৃত সিন্ধুতে এখানে অশৌচের বিধান দেওয়া হয়েছে। অনুলোম বিবাহ প্রতিলোম বিবাহ প্রসঙ্গে স্বয়ং আমি মানে দেখিয়েছি যে তাদের মানে বিবাহ বিষয়ে যে একজন মানে বিশেষ শূদ্র ব্রাহ্মণ নারীকে কখনো বিয়ে করতে পারে না। শুধু এটা ইসকন না, যারা খুব সংস্কারবাদী দাবি করে, বিশেষ করে আপনারা যারা আর্য সমাজের নাম শুনেছেন,
আর্য আর্য সমাজী তারাও ঠিক এই কথাটাই তারা বারবার বলে যে তারা এই বিবাহটা করতে পারবে না। আর্য সমাজীদের একটা বই আছে, আচ্ছা আমি দেখাই এখানে আর একটা অনুচ্ছেদ দেখালে বুঝতে পারবেন। আর্য সমাজীদের দেখেন সত্যার্থ প্রকাশ থেকে আমি দেখাবো, সত্যার্থ প্রকাশ থেকে আমি দেখাবো। আচ্ছা সত্যার্থ প্রকাশ আর্য সমাজীদের, আচ্ছা এখানে সত্যার্থ প্রকাশ যারা আর্য তারাও দেখেন, তারা এত সংস্কারবাদী হওয়ার পরে তারা কি বলছে। সত্যার্থ প্রকাশ এই নিয়ম অনুসারে অর্থাৎ ব্রাহ্মণ ব্রাহ্মণীর, ক্ষত্রিয় বর্ণের সহিত ক্ষত্রিয়, বৈশ্য বর্ণের সহিত বৈশ্য, শূদ্র বর্ণের সহিত শূদ্র বিবাহ করা উচিত, তা হইলে স্ব বর্ণের যথাচিত কর্ম প্রীতি থাকিবে। এখানে দেখেন, তার মানে এখানে পার্থক্য একটা পাওয়া যাচ্ছে। আরেকটা পার্থক্য দেন, বিবাহতে মানে একজন উঁচু বর্ণ নিচু বর্ণকে বিবাহ করবে এরকম হতে পারে, মানে নিচু বর্ণ উচ্চ বর্ণকে বিয়ে করতে পারে না, উঁচু বর্ণরা নিচু বর্ণকে সবাইকে বিবাহ করতে পারে। এখানে শূদ্রকে হচ্ছে, সূর্যের নাম হচ্ছে অনার্য, আনারি। শূদ্রের সঙ্গে সত্যার্থ প্রকাশ স্বামী দয়ানন্দ সরস্বতী তিনার কথাগুলো দেখেন, তিনি কি বলছেন। আর একটু দেখেন এখানে আশ্চর্য হবেন, খাওয়া দাওয়ার বিষয়ে কি বলছে দেখেন। এটা যদি জন্মসূত্রে না হয়, এটা যদি কর্মের ভিত্তিতে হয়, কি দোষ দেখেন। এখানে প্রশ্ন করছে স্বামী দয়ানন্দকে, বলুন মহাশয়, মনুষ্য পুত্রের হস্তপ্রক দ্রব্য ভোজন দোষ কি, ব্রাহ্মণ হইতে আরম্ভ করে চণ্ডল পর্যন্ত? উত্তর দিচ্ছেন, দোষ আছে, কারণ যে সকল উত্তম সামগ্রী ভোজন পান দ্বারা ব্রাহ্মণ ব্রাহ্মণীর শরীরে দুর্গন্ধ দোষবিহীন বীর্য হয়। এখানে মূল কথা দেখেন, পূর্ণ থেকে ব্রাহ্মণদের বর্ণের সেরূপ থাকে না, এই জন্য ব্রাহ্মণদের উত্তম বর্ণের হস্তে ভোজন করিবে, চণ্ডাল মেথর চামার প্রভৃতি নিম্ন বর্ণের লোকদের হাতে হস্তে ভোজন করিবে না। সাগর ভাই, এখানে তার মানে আপনি বুঝতে পারছেন এবং শ্রোতামণ্ডলী বুঝতে পারছেন, আমাদের পণ্ডিতজি তিনি যেটা বারবার ব্যাখ্যা করতে যাচ্ছেন, যেটা জন্মের ভিত্তি নয়, বরং এটা জন্মের ভিত্তি থেকে, যদি শূদ্র পরিবারে জন্মগ্রহণ করে তার হাতে খাওয়া যাবে না। এবং সংস্কারবাদী সত্যার্থ প্রকাশ স্বামী দয়ানন্দ সরস্বতী তিনি এই কথাটা বলছেন। এমনকি একই ধরনের কথা আমি স্বামী বিবেকানন্দ তিনিও স্বীকার করেছেন, তার বিভিন্ন বই তিনি বিভিন্ন জায়গাতে তিনি অষ্টবর্ণ বিবাহকে তিনি মানে নিষেধ করেছেন। এবং বংশগত মানে জন্মসূত্রে যে মানুষ যে ব্রাহ্মণ হয়ে জন্মগ্রহণ করে, এই কথা স্বামী দয়ানন্দ সরস্বতী তিনি একাধিক জায়গাতে তিনি স্বীকার করেছেন। আমি দেখাচ্ছি, আপনারা বুঝতে পারবেন। তার বাণী ও রচনা বলি, দেখেন ষষ্ঠ খণ্ড, এখানে কি বলছে দেখেন। দেখেন তিনি বলছেন, আমি গুণগত জাতির কথা বলছি না, বংশগত জাতির কথা বলছি, জন্ম জাতির কথাই বলছি। গুণগত জাতি আদি স্বীকার করেছেন, কিন্তু গুণ দুরাচার পুরুষের বংশগত হয়ে দাঁড়ায় সেই সকল জায়গায় যা পড়েছে মানে সর্বনাশ হয়ে গেল। তিনি এখানে আরো মানে বলছে আহম্মকগুলো আহম্মকগুলোকে কি এই কথা বলতে হবে যে এগুলো বৈজ্ঞানিক ব্যাখ্যা দিতে হবে পরিষ্কার ভাবে। যে স্বামী দয়ানন্দ বিবেকানন্দকে প্রশ্ন করেছে যে এই যে বর্ণপ্রথাকে জন্মগ্রহণ করছে ব্রাহ্মণ হয়ে, এটা কি সঠিক? তিনি বলছেন হ্যাঁ এটা সঠিক, এবং তোমাকে বৈজ্ঞানিক ব্যাখ্যা দিতে আমি বাধ্য না। স্বামী বিবেকানন্দ এটা রেগে গিয়ে তিনি এই কথা শুনতে বলেছে এবং তিনি একাধিক জাতি স্বীকার করেছে। সর্বোপরি আমার গোটা আলোচনার সারমর্ম হচ্ছে এটা, যে হিন্দু শাস্ত্রের মধ্যে ঔষচের বিধান, যে ব্রাহ্মণ যদি হয় তাহলে সে ঔষচ থাকবে মাত্র 10 দিন, যদি সে ক্ষত্রিয় হয় 12 দিন, শূদ্র হলে 30 দিন। এটা কিসের ভিত্তিতে? একজন ব্যক্তি মূর্খ, সে খুব কম জানে, কিছু জানে না, এই জন্য কেউ মৃত্যুবরণ করলে তাকে অসুস্থ থাকতে হবে, কেউ জন্মগ্রহণ করলে 30 দিন পর্যন্ত তাকে অসুস্থ থাকতে হবে। তার মানে এতটুকু বোঝা যায়, এই একটা তথ্যতে বোঝা যায়। আর এই কথা স্বীকার হচ্ছে স্বয়ং ইসকনরা স্বয়ং স্বীকার করে নিয়েছে যে হ্যাঁ অসুস্থের বিধানে ব্রাহ্মণদের 12 দিন, শূদ্রদের 30 দিন। এটা যদি শুধু শিক্ষার কারণেই হয়, কর্মের কারণেই হয়, তাহলে এই কর্মের কারণে কেউ মূর্খ, পড়াশোনা জানে না, এই জন্য তাকে অসুস্থ করবে 30 দিনে, এটা যুক্তি কি? সম্মত শুধু দেখেন, এখানে বিয়ের ক্ষেত্রে আমি আপনাকে উদাহরণ দিয়েছি, আপনাকে কারো মানে শূদ্রের হাতে ব্রাহ্মণ খেতে পারবে না এমন তথ্য দিয়েছি, এবং একাধিক তথ্য শুধু আমি এখানে মানে যদি আমাকে চ্যালেঞ্জ করে রেফারেন্স গুলো দেখতে চাই, আমি রেফারেন্স গুলো আমি দিয়ে দেবো, শুধু কিছু আমি রেফারেন্স সহ বলছি, আর দেখতে চাইলে সময় দিলে আমি দেখিয়ে দেবো। আমি কিছু নোট করছি, দেখেন চণ্ডালের বাড়িতে যদি কেউ খায় তাহলে সে 1 মাস ব্রাহ্মণ অপবিত্র থাকবে, লিখিত সংহিতা ৭০ নম্বর শ্লোক। 2 নম্বর, 1 মাস আপনাকে দেখা শূদ্রকে যাচ্ছে না। কোন ব্রাহ্মণ যদি খাওয়ায় সে ব্রাহ্মণ কুকুর জনিত জন্মগ্রহণ করবে, আঙ্গিরা সংহিতা 1ম অধ্যায় 48 নম্বর শ্লোক। 3 নম্বর, শূদ্রকে কোন ব্রাহ্মণ যদি আশীর্বাদ করে তাহলে সেই ব্রাহ্মণ নরকে যাবে, আঙ্গিরা সংহিতা এই কুর্ম পুরাণ 17 অধ্যায় 1 থেকে 3 নম্বর শ্লোক। শূদ্রকে রান্না করে খাবার খাওয়ালে একজন ব্রাহ্মণের পাপ হয়, সেটা হচ্ছে গরুর পুরাণ 1ম অধ্যায় 115 নম্বর শ্লোকের 7 নম্বর। 6 নম্বর, শূদ্র সন্তান সম্মানিত সুধী, আজকে খুবই প্রবলেম হচ্ছে, যাই হোক। 7 নম্বর পয়েন্ট, যে শূদ্রকে অভিবাদন করলে
কেউ যদি অভিবাদন করে তাকে গোসল করতে হবে। অত্রি সংহিতা 308 নম্বর শ্লোক। 8 নম্বর পয়েন্ট, শূদ্র পুরুষ ব্রাহ্মণগণ কন্যাকে বিয়ে করতে পারে না, যেটা ব্যাস সংহিতা 2য় অধ্যায় 10 এবং 11 নম্বর, যে শূদ্র পুরুষ কখনো ব্রাহ্মণকে বিয়ে করতে পারে না। পণ্ডিতজি বলে যদি এই কথা লেখা না থাকে আমি দেখিয়ে দেবো। ব্যাস সংহিতা 2য় যে অধ্যায় আপনার সময় 10 শেষ। নম্বর, আমার যে ব্যাস সংহিতা আছে 29 সংহিতার ব্যাস সংহিতা থেকে বলছি 10 নম্বর পয়েন্ট, বেদ পাঠ করতে শূদ্রের অধিকার নেই। শূদ্র বেদ পাঠ করতে পারবে না। ভাগবত পুরাণ প্রথম অধ্যায় প্রথম স্কন্ধের 4th অধ্যায়ের 25 নম্বর শ্লোক। এটা শুধুমাত্র একটু দেখিয়ে দিই, কারণ ইসকনের নাকি এই ধরনের কোনো বর্ণভেদ নেই। আসেন, বর্ণভেদ আছে কিনা নেই আমি শুধু ইসকনের বই থেকে দেখাচ্ছি। আচ্ছা, দেখাচ্ছি, দেখেন। আপনার সময় এটা শেষ, হচ্ছে 1 ইসকনের। মিনিট, 1 মিনিটে বলবেন, শেষ 1 মিনিটে বলবেন। আচ্ছা, শুক্রিয়া। 1 মিনিটের মধ্যে 1:4:45 দেখেন, এটা হচ্ছে প্রভুপাদের ব্যাখ্যা। দেখেন স্ত্রী শূদ্র এবং দ্বিজাতিগণ, আমি এত পড়ছি না, মহাভারত নামক ইতিহাস রচনা করা হয়েছে। দেখেন কি হচ্ছে, ব্রাহ্মণ কুলৌর্ধ্ব মানুষের বেদের তাৎপর্য হৃদয় সংগ্রাম ক্ষমতা নেই, তাই তাদের প্রতি কৃপা পরশ হয়ে মহর্ষি ব্যাসদেব মহাভারত থেকে ইতিহাস রচনা করেছেন। এখানে প্রভুপাদ তিনি কি বলছে, অল্প বুদ্ধি সম্পন্ন মানুষরা অর্থাৎ স্ত্রী শূদ্র দ্বিজাতীয় বন্ধুদের বেদের অর্থ হৃদয় সংগ্রাম করার ক্ষমতা নেই, তার জন্য তাদের জন্য মহাভারত আর রামায়ণকে রচনা করা হয়েছে। দেখেন, বেদটা শূদ্ররা পড়তে পারবে না, এমনকি নারীরাও পড়তে পারবে না, এই কথা বলছে। এই জন্য নাকি মহাভারত আর রামায়ণ রচনা করা হয়েছে। তাহলে এতটুকু বুঝতে পারলেন। আমি 10খানা পয়েন্ট দেখালাম, যে 10খানা পয়েন্ট থেকে বোঝা যায় আপনাকে ধন্যবাদ, যে এটা আপনাকে ধন্যবাদ। জন্মভিত্তিক। জি, কারণ শূদ্ররা জনাব যদি ব্রাহ্মণকে খাওয়ায়, জি, ব্রাহ্মণ নাকি নরকে যাবে। শ্রীপদ প্রেমাঞ্জন দাস। আসেন, আমার সময় কি শেষ? নমস্কার। আচ্ছা, তো এখন বিভিন্ন গ্রন্থ থেকে আপনি দিয়েছেন এবং এখানে বিভিন্ন সম্প্রদায়ের অনুবাদক আছে, সব অনুবাদক একই নয়। হ্যাঁ, এখন আমি যদি মনে করুন কোরআনের একটা আয়াতকে মানি, একটা আয়াতকে না মানি, হ্যাঁ, সেটা কি আপনারা স্বীকার করবেন? আমি মনে করুন আমি কোরআনের 95% মানি আর 5% মানি না, তাহলে কি সেটা কি আপনারা স্বীকার করবেন? নিশ্চয়ই স্বীকার করবেন না। ঠিক তেমনি আমাদের যে পজিটিভ শ্লোকগুলি আছে সেগুলির একটা ব্যাখ্যা তো দিতে হবে আপনাকে। যেমন আমাদের শ্লোকে বলা হয়েছে কলৌ শূদ্র সম্ভব, কলিযুগে সবাই শূদ্র, কলিযুগে জন্মসূত্রে সবাই শূদ্র, রাক্ষসা কলিমাশ্রিত জায়ন্তে ব্রহ্মযোনিষু, কলিযুগে রাক্ষসরা ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করবে। হ্যাঁ, এখন সত্য ত্রেতা দাপর কুলি এগুলো অনেক আলোচনার ব্যাপার আছে। হ্যাঁ, সত্যযুগের জন্য যে নির্দেশ, হ্যাঁ, যেমন আপনারা বলেন যে হযরত মুহাম্মদ যে নির্দেশ দিয়ে গেছেন সেটাই শেষ, হ্যাঁ, তারপরে আর কোনো গ্রন্থ নাজিল হয়নি। হ্যাঁ, তো ঠিক সেই রকম আমরাও বলি যে চৈতন্য মহাপ্রভু যেভাবে আমাদেরকে বিভিন্ন শাস্ত্র থেকে দেখিয়েছেন সেগুলো তো ব্যাখ্যা করতে হবে। এমন নয় যে এটা আমরা অর্ধেক মানি না, বা 95% মানি, 5% মানি না। যেমন যেখানে বলা হচ্ছে কলৌ শূদ্র সম্ভব, কলিযুগে জন্মসূত্রে সবাই শূদ্র। আর যে বলা হচ্ছে যে শূদ্রের স্পর্শ করা খাবার খেতে নেই, এখন শূদ্র শব্দটা বললে তো হবে না, শূদ্র মানে কি? যেমন শূদ্র, চণ্ডাল, ম্লেচ্ছ কথাগুলির মানে আছে। যারা অনাচার করে, মদ খায়, গাঁজা খায়, উচ্ছৃঙ্খল, পরস্ত্রীর পেছনে দৌড়ায়, তাদেরকে বলা হচ্ছে মানে এই ধরনের নিম্ন জাতির অন্তর্ভুক্ত করা হয়েছে শূদ্র, ম্লেচ্ছ। যেমন কুকুরের মাংস যারা খায় তাদেরকে বলা হচ্ছে একটা নাম আছে তাদের, এরকমই ম্লেচ্ছ বা চণ্ডাল। হ্যাঁ, চণ্ডাল। যারা কুকুরের মাংস খায় তাদেরকে বলা হচ্ছে চণ্ডাল। তো আমাদেরকে বলা হয়েছে যারা কুকুরের মাংস খায় তাদের রান্না করা খাবে না। কারণ কেন না, আমরা কালচারকে ভয় করি। কারণ যারা কুকুরের মাংস খায়, সাপের মাংস খায়, তাদের কালচারটাও সেরকম হবে। ইউ আর হোয়াট ইউ ইট। তো এই জন্য আমরা একটু খাবারের ব্যাপারে যারা নিজেরা আচার আচরণ পরিষ্কার পরিচ্ছন্ন, যাদের বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন, যেমন বলা হচ্ছে ব্রাহ্মণদের স্বভাব শুচি শৌচম, এগুলি ব্রাহ্মণদের স্বভাব, পরিষ্কার পরিচ্ছন্ন। এখন করোনার যুগে এটা আরো বেশি মানুষ বুঝতে পারে যে করোনার যুগে আমরা বলতে গেলে এই যতদিন করোনার একটা প্রকোপ ছিল আমরা কারো হাতের ছোঁয়াই খাইনি। এমনকি ব্রাহ্মণের ছোঁয়া খেতেও নিষেধ করা দেওয়া হয়েছে যে করোনার প্রভাবে। তো ঠিক সেরকম আমরা যখন দেখবো যে কেউ খুব উচ্ছৃঙ্খল, বাড়িঘর নোংরা, থালা বাসন ঠিক মতো ধুচ্ছে না, সে নোংরা, তার ঘরে আমরা কেন খাবো? কারণ এটা তো যে কোনো ডাক্তারকে জিজ্ঞেস করুন, তারা আপনাকে বলবে যে এই নোংরা ঘরে তুমি খেও না, কারণ নোংরা ঘরে খেলে তোমার করোনা হবে, তোমার রোগ হবে। তো সেই জন্য আহারের সুচিতার বাদ বিচার আমাদের শাস্ত্রে আছে। আর যে কথা আমাদের ভাগবতে বলা হয়েছে এটা তো আপনি শ্লোক হিসেবে গণ্য করছেন না, যে
এই লক্ষণগুলি যদি অন্য কুলেও দেখা যায়, অন্য বর্ণেও দেখা যায়, তাকে সেই বর্ণের স্বীকৃতি দিতে হবে। হ্যাঁ, এখন আপনি যে কতগুলি শ্লোক দেখালেন, যেমন ভক্তিরসামৃত সিন্ধু থেকে দেখালেন, সেখানে কিন্তু প্রভুপাদ জন্মের উল্লেখ করেননি। তিনি বলেছেন হ্যাঁ, ব্রাহ্মণ মানে যারা সহজে মন কন্ট্রোল করতে পারে, তাদের পরিবারে যদি কেউ মারা যায়, তারা অত কান্নাকাটি চেঁচামেচি করে না, তারা সহজেই তাদের মনকে নিয়ন্ত্রণে রাখতে পারে। তাই তাদের জন্য ওই একদিন 2 দিনে তাদের মানে শ্রাদ্ধ হয়ে যায়, মানে তাদের যে মানসিক সাম্যতা চলে আসে। আর যারা বেশি মানে দেহ চেতনাটা বেশি, তারা অনেক সময় দেখা যায় বছরের পর বছর কান্না করে, বছরের পর বছর তারা হয়তো মনের দিক থেকে মন ভেঙে পড়ে, তাদের জন্য একটু বেশি টাইম দেওয়া হয়েছে। এটা হলো কনসাসনেসের ব্যাপার। একটা টাইটেল আপনার যখন বলা হচ্ছে শূদ্র, বুঝতে হবে শূদ্র মানে কি। হ্যাঁ, যেমন আমরা বলি যে মাধ্যমিক পাশ না করলে উচ্চ মাধ্যমিক পড়া যায় না। হ্যাঁ, কেন? মাধ্যমিক পাশ না করে উচ্চ মাধ্যমিক পড়া যাবে না, উচ্চ মাধ্যমিক পাশ না করে ডাক্তারি পড়া যাবে না। কেন? তার কারণ হচ্ছে একটা যোগ্যতা অর্জন না করলে তার উপরের যোগ্যতায় যাওয়া যায় না। তো ঠিক সেরকম যারা ব্রাহ্মণের যোগ্যতা অর্জন করবে না, ব্রাহ্মণের যোগ্যতা অর্জন না করলে সে তো অনাচার করে বা উচ্ছৃঙ্খল জীবনযাপন করে যেটা শূদ্ররা করে থাকে, সে তো বেদ পড়লে কিছু এক অক্ষরও বুঝতে পারবে না, যেটা আমরা বাস্তবে দেখতে পাই। বেদের উল্টাপাল্টা ব্যাখ্যা হয় কেন? কারণ নিজের জীবনের আচরণ যদি ঠিক না হয়, আচরণ যদি পবিত্র না হয়, সে বেদ পড়ে বুঝতে পারবে না। আর শূদ্র মানেই যারা আচরণ অপবিত্র, যারা আচরণ অপবিত্র, যারা খুব মদ গাঁজা খায়, মানে শূদ্রদের বিস্তারিত বর্ণনা বিভিন্ন শাস্ত্রে আছে। যারা খুব উচ্ছৃঙ্খল জীবন যাপন করে, তাদেরকে বলা হচ্ছে তারা অন্তজ, চণ্ডাল, শূদ্র, এইভাবে তাদের বর্ণনা করা হয়েছে। আপনি মহাভারতের কথা বলেছেন যে স্ত্রী, এখন দেখুন যে কোনো লাইব্রেরিতে আপনি যান, পুরুষের লেখা বই কয়টা পাবেন, মহিলাদের লেখা বই কয়টা পাবেন। বলতে পারেন যে ভারতে স্ত্রী স্বাধীনতা নেই। আপনি আমেরিকায় যান, যে কোনো লাইব্রেরিতে আপনি যান, পুরুষের লেখা গবেষণা গ্রন্থ কয়টা, মহিলার লেখা গবেষণা গ্রন্থ কয়টা, আপনি দেখবেন তুলনামূলক ভাবে বুদ্ধিজীবী হিসাবে পুরুষরা এগিয়ে আছে। সারা বিশ্বেই বুদ্ধিজীবী বলুন, অ্যাডমিনিস্ট্রেটিভ ক্লাস বলুন, বলতে পারেন 1-2 জন প্রধানমন্ত্রী হয়েছে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে তো পুরুষদের আধিপত্যটাই বেশি। তো তাতে আমরা বুঝতে পারছি যে বুদ্ধির বিচারেই হোক, শক্তির বিচারেই হোক, এই পুরুষদের মধ্যে তাদের শক্তি বুদ্ধি বেশি। তো যার ফলে ব্যাসদেব স্ত্রী জাতির জন্য মহাভারত রচনা করেছেন। এতে আমি তো কোনো দোষ দেখতে পাচ্ছি না। কারো যদি বুদ্ধি কম হয়, যাদের বুদ্ধি কম, কালচার যেমন শূদ্র কালচার বা চন্ডাল কালচার, তাদের জন্য আলাদা করে লিখতে হবে। কারণ তারা উচ্চ ফিলসফি বুঝতে গেলে যে পবিত্রতা দরকার, যে শুদ্ধতা দরকার, আচরণে ব্রাহ্মণদের যে শুদ্ধতা, সেই শুদ্ধতা যদি না থাকে তারা তো বুঝতে পারবে না। তাই তাদের জন্য বিভিন্ন বিধান শাস্ত্রে দেওয়া হয়েছে। আর যদি বলেন যে না সবটাই জন্মসূত্রে, কথা আমি মানবো না। এই কারণে, কারণ আমাদের শাস্ত্রে বিপরীত শ্লোক আছে, সেই শ্লোকগুলিকে আপনি ফেলে দিতে পারবেন না। আমি কোরআনের 95% আয়াত মানবো, সূরা মানবো, 5% মানবো না, সেটা হয় না। ঠিক সেরকম আমাদের ওই ভাগবতের এই শ্লোকটা মানবো, এই শ্লোকটা মানবো না, গীতার এই শ্লোকটা মানবো, এই শ্লোকটা মানবো না, সেটা হয় না। তো আমাদের যে শ্লোকগুলিতে বলা হচ্ছে, হ্যাঁ আপনি পুণ্য অনুসারে ব্রাহ্মণ কুলে জন্ম নিতে পারেন, কিন্তু জন্ম নিলেই যে আপনি ব্রাহ্মণ হয়ে যাবেন এমন কোনো কথা নেই। আপনি পরবর্তীকালে অধপতিত হতে পারেন, এটা আমাদের বিভিন্ন শ্লোকে আছে। আমি কয়েকটা শ্লোক দেখালাম। আপনি যদি বলেন না ওই শ্লোকগুলো আমি মানবো না, আমি পার্সেন্টেজ হিসাবে 95% কোরআন মানবো, 5% কোরআন মানবো না, বা 95% সনাতন শাস্ত্র মানবো, 5% মানবো না, ওইভাবে করলে হবে না। আমাদের 5%-এরও ব্যাখ্যা দিতে হবে। বুঝাতে পারলাম? জি, দাদার সময় ছিল, দাদা খুব কম সময়ে মোটামুটি ছেড়ে দিচ্ছেন। আমি ব্রাদার রাহুল হোসেনকে বলবো আপনার শেষ কথা বলবেন। দাদা আপনার আর কিছু বলার যদি থাকে আপনার, আমরা আর এই টার্নেই শেষ করব অনুষ্ঠান, আমাদের আর আপনার কাছে আসা হবে না। তবে এর আগে আমি অনেক হয়তো প্রশ্ন করতে পারেন যে আজকের দাদাকে কেন এই অনুষ্ঠানে ইনক্লুড করা হলো। দাদা কিন্তু মানে জনাব প্রেমাঞ্জন দাস কিন্তু আজকে থেকে না, তিনি দীর্ঘদিন যাবৎ এই তুলনামূলক ধর্মতত্ত্ব নিয়ে তিনি নিজেই ভিডিও বানিয়ে থাকেন এবং আলোচনা করে থাকেন। তার যে চ্যানেল আছে সেখানে কিন্তু বহু এরকম আলোচনার ভিডিও রয়েছে, যেখানে আপনারা হয়তো গিয়ে দেখতে পারেন পরবর্তীকালে। আজকের অনুষ্ঠান শেষ করে আমি একটু জাস্ট দেখাতে চাই, তিনি কিন্তু আমাদের ইসলাম ধর্মের বা অন্যান্য ধর্ম নিয়েও উনি কথা বলেছেন। সেখানে বিভিন্ন বিষয় তিনি তুলে এনেছেন। ইসলাম ধর্মের সবচেয়ে বড় দুর্বলতা, সেটা নিয়ে কথা বলেছেন। তারপরে পিনাকু বাবু খণ্ডন 1, 2, 3 তিনি
আরও অনেক আলোচনা করেছেন নকল কোষ্ঠী পাথর, সেখানেও তিনি ইসলাম ধর্মের কিছুটা ব্যাপারকে তুলে এনেছেন। তারপরে তিনি প্রায় তিনি নিজেই বলেছেন শতাধিক তার ভিডিও আছে ইসলাম ধর্মের বিভিন্ন বিষয় নিয়ে। মুসলিম ভাই 1, 2, 3 পর্ব করেছেন। তারপরে তিনি আরও অনেক করেছেন। আমি তার কাবা ঘরে পুজো তিনি ইয়ে করেছেন। তারপরে আরও অনেক অনেক করেছেন। আমি এ পর্যন্ত আল্লাহ আর কৃষ্ণ কি অভিন্ন, এই যে অনেক ইন্টারেস্টিং ভিডিও তিনি করেছেন। তা আমরা আসলে আজকের এই বিষয়টা নির্ধারণ করেছি তার সাথে কথা বলেই। আমরা ভবিষ্যতে হয়তো এই দাদার বিভিন্ন ধরনের বানানো টপিক থেকেই আমরা বেছে নিব অন্য কোনো টপিক ভবিষ্যতে, যেটা দাদা চাইবেন যে হ্যাঁ ঠিক আছে মুসলিম ধর্মের বা ইসলাম ধর্মের কোনো বিষয় নিয়ে যদি উনি কথা বলতে চান ডেফিনেটলি কথা বলতে পারবেন। এটা যদি ব্রাদার রাহুল না হয় অন্য কারোর সাথে যদি উনি চান বসবেন। তবে আজকে মোটামুটি দাদার সম্পৃক্ততা এই অনুষ্ঠানে অনেকে হয়তো প্রশ্ন করতে পারেন, সেটা আমি স্পষ্ট করতে হয়তো পেরেছি। জি জনাব ব্রাদার রাহুল, আপনার কথা শুনে আজকে অনুষ্ঠান শেষ করব। দাদাকে আর কিছু বলবেন মানে এই পর্বে আপনার কাছে? যদি 5 মিনিট করে, আমি আবারও আসছি, প্লিজ জাস্ট 5 মিনিটস করে সবার কাছে আসবো। জি আমার ব্রাদার রাহুল পয়েন্টটা বলবেন দয়া করে। জি শুধু বিদায়ের জন্য, বিদায়ের কথা বলার জন্য আসবো। ব্রাদার রাহুল বলবেন। ব্রাদার রাহুল। সম্মানিত সুধী, যাই হোক আলোচনা করে ভালো লাগলো। তবে আমি মানে আজকে আলোচনাটা খুবই বিরক্ত বোধ হয়েছি, কারণ আমি কিছু শুনতে পাচ্ছি না। আমি এমনি জাস্ট অনুবাদ দিয়ে শুনে বারবার আপনাদেরকে বলছি। তো মানে আরাম পেলাম না আলোচনা করে। সম্মানিত সুধী, আমাদের এতগুলো আলোচনা থেকে আমাদের পণ্ডিতজি যেখানে টার্নিং পয়েন্টে তিনি বারবার ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছেন, মস্তকে চক দেওয়ার চেষ্টা করছেন যে শূদ্র মানে মূর্খ টূর্খ এগুলো বোঝাচ্ছে, মানে জন্মসূত্রে নয়। মানুষ এটা মজা চরম পাচ্ছে, ভুল কথা, 5000 যেটা আমরা পিপলের মতো একাধিক জায়গা দেখছে, থেকে আপনি দেখিয়েছি। বলতে থাকুন। জি যেটা আমরা একাধিক জায়গা থেকে দেখিয়েছি যে ব্রাহ্মণ কাকে বলে। আমি মহাভারত অনুশাসন পর্ব থেকে দেখিয়েছি, তিনি আমার একটা শ্লোকের জবাব দেননি যে মানে ব্রাহ্মণ কাকে বলে। ব্রাহ্মণের গর্ভে আর ব্রাহ্মণীর ওরস থেকে যে সন্তান জন্মগ্রহণ করে তাকে ব্রাহ্মণ বলে। সে মূর্খ হোক আর পণ্ডিত হোক, ব্রাহ্মণ বা ব্রাহ্মণী। আসেন আমি এখান থেকে দেখিয়ে দিই। ব্রাহ্মণ যে মূর্খ হোক, যেটা মনুষ্য সংহিতাতে 10ম অধ্যায়ে স্পষ্ট আছে, ব্রাহ্মণ যদি সে মূর্খ হয় তবুও সে পূজনীয়। ব্রাহ্মণ যদি মূর্খ হয় তবুও সে পূজনীয়। এটা শাস্ত্রের কথা, মনুর কথা। এবার 2 নম্বর পয়েন্ট দেখেন, এখানে আমি একটা কথা বলছি, মানে শূদ্রকে, যে শূদ্র হচ্ছে যে শূদ্রের গর্ভ থেকে জন্মগ্রহণ করে সেই শূদ্র। কিন্তু আমাদের পণ্ডিতজি বারবার বোঝাতে চেয়েছেন যে মূর্খ সেই শূদ্র না, শাস্ত্রের কথা বলছে না। এটা সম্পূর্ণ এটা তার ব্যাখ্যা, এটা সম্পূর্ণ তার ব্যাখ্যা। আমার আমার আমি দেখেছি ব্যাখ্যা ভক্তি নয়। রসামৃত সিন্ধু থেকে, ভক্তি রসামৃত সিন্ধু থেকে দেখিয়েছি যে 10 দিন, 11 দিন, 12 দিন, এটা যে একটা ব্রাহ্মণ একজন ব্যক্তি মূর্খ, এই জন্য তাকে 1 মাস তাকে অসুস্থ থাকতে হবে, অপবিত্র থাকতে হবে। এটার সঙ্গে সম্পর্ক কি? মূর্খ থাকলে তাকে বেশি অপবিত্র থাকে? এটা কোনো যৌক্তিক কথা হতে পারে? সাগর ভাই, একটা আরো কঠিন আপনাকে একটা কথা দেখিয়ে দিই, যেটা স্পষ্টভাবে দুটো জিনিস থেকে আপনি বুঝতে পারবেন। দেখেন, শুধু মানুষের মধ্যে যে ব্রাহ্মণ শূদ্র আছে এমনটা নয়, মানে হিন্দু ধর্ম অনুসারে গরুরও বর্ণ হয়। গরুর মধ্যেও ব্রাহ্মণ, বৈশ্য, শূদ্র হয়। আশ্চর্য হবেন। ঠাকুরমশাই নিজের যুক্তি দিয়ে তিনি এটাকে একটা অপব্যাখ্যা করছে, সেটার জবাব দিব। আসেন দেখেন, ব্রাহ্মণ গরুদেরও বর্ণ হয়, তার গরুর মধ্যে শিক্ষিত মূর্খ আছে মনে হয়। দেখেন কি অবস্থা, দেখে নেন। আচ্ছা আমি দেখিয়ে দিই। দেখেন গরুর পুরাণ, দেখেন গরুর পুরাণ, গরুর পুরাণে কি বলছে দেখেন। দেখেন গরুর পুরাণ, যে বৃষের গোত্র লোহিত বর্ণ মুখ্য পুচ্ছ, সে মানে পীত বর্ণ তাহাকে নীল বৃষ্য বলে। শ্বেত বর্ণ গরু হচ্ছে ব্রাহ্মণ, লোহিত বর্ণ হচ্ছে ক্ষত্রিয়, পিতৃবঙ্গ বৈশ্য, আর কালো বর্ণ হচ্ছে শূদ্র বলিয়া উক্ত আছে। শুধুমাত্র মানুষের মধ্যে যে বর্ণ আছে এমনটা নয়, যেটা সাদা গরু সেটা হচ্ছে ব্রাহ্মণ, আর যেটা হচ্ছে কালো গরু সেটা হচ্ছে শূদ্র। আপনারা এখান থেকে দেখছেন শুধু মানে এই যে বর্ণ প্রথাটা যে জন্মভিত্তিক, এটা স্পষ্ট, কারণ আমি এখানে 10খানা পার্থক্য দেখিয়েছি। পণ্ডিতজি একটা কথা তিনি খণ্ডন করতে চেয়েছেন যে ব্রাহ্মণ বলতে শিক্ষিত, আর এখানে মানে শূদ্র বলতে গেলে মূর্খ, এই জন্য মূর্খ বাড়িতে খায় না। কিন্তু শ্লোক কিন্তু তা বলছে না যে মূর্খ এই জন্য খায় না, এই কথা বলছে। এটা পণ্ডিতজি নিজের ব্যাখ্যা। শ্লোক পরিষ্কার ভাবে বলছে যে কোন ব্যক্তি, দেখেন আমি দেখাই, একটা শ্লোক দেখালে তো অনেকগুলো দেখানো যাবে। আচ্ছা, এটা হচ্ছে আঙ্গিরা সংহিতা থেকে আমি আঙ্গিরা সংহিতা থেকে দেখাচ্ছিলাম যে আঙ্গিরা সংহিতা কি বলছে দেখেন। আঙ্গিরা সংহিতা পরিষ্কারভাবে বলছে যে যে ব্যক্তি নিরন্তর 1 মাস শূদ্রকে ভর্জনা করে সে শূদ্র প্রাপ্ত হয় এবং মৃত্যুর পরে সে কুকুর জনে জন্মগ্রহণ করে। কেউ যদি শূদ্রকে 1 মাস যদি খাওয়ায়, কেউ যদি শূদ্রকে 1 মাস খাওয়ায়, তাহলে সেই ব্যক্তি কুকুর জনি পায় পরের জন্মে।
তো একজন মূর্খ মানুষকে খাওয়ালে সেই কুকুরজনী পাবে? এটা কেমন? যদি ঠাকুরমশাই এই ব্যাখ্যা ধরেনি, একজন মূর্খ মানুষকে খাওয়াচ্ছে, শূদ্র মানুষকে খাওয়াচ্ছে কোনো ব্রাহ্মণ, তাহলে ব্রাহ্মণ তিনি পরকালে নরকে যাবেন, এটা কোন যুক্তিতে আসে? তার মানে বোঝা যাচ্ছে এটা তার কর্মের কারণে নয়, বরং তার শূদ্র হয়ে জন্মগ্রহণ করাটাই তার অপরাধ। আসেন আমি আরেকটা দেখাই। তো পণ্ডিতজি বললেন যে তিনি ভাগবত থেকে তিনি শ্লোক দিয়েছেন, তাহলে সেটা কি মানা যাবে না? কোরআনের কেউ 95% মানবে, 5% মানবেন, এটা হয়? ঠাকুর মশাই হিন্দু শাস্ত্রের মধ্যে এটার সমাধান দেওয়া আছে। ঠাকুর মশাই আর আমার কথার মধ্যে যদি বিরোধ হয়, ঠাকুর মশাই 5টা মন্ত্র যদি দেয়, আমি এখানে 20 খানা মন্ত্র দেখিয়েছি। এখন দুজনের মধ্যে যদি বিরোধ হয়, বিরোধ হলে করণীয় কি? দুটো নীতি আছে হিন্দু শাস্ত্রে। এক, বিষ্ণু সংহিতা প্রথম অধ্যায় 4 নম্বর শ্লোক। স্বয়ং বিষ্ণু তিনি বলছেন, যদি স্মৃতি আর শ্রুতির মধ্যে যদি বিরোধ দেখা দেয়, তাহলে স্মৃতির কথাই বলবান। তার মানে যদি পুরাণ শাস্ত্রের সঙ্গে অন্য শাস্ত্রের সঙ্গে বেদের কথা যদি বিরোধ হয়, তাহলে বেদ মানে স্মৃতিশাস্ত্র যেগুলো আছে সেগুলো বলবান। আমি 49 সংহিতার যাজ্ঞবল্ক সংহিতা থেকে, পরাশর সংহিতা থেকে দেখিয়েছি যে অশৌচের বিধান আছে। তার মানে বোঝা যাচ্ছে এখানে পুরাণের কথা চলবে না। কেননা ভগবান বিষ্ণু নিজে বলছেন, যদি স্মৃতি আর শ্রুতির মধ্যে যদি সবিরোধিতা হয়, তাহলে স্মৃতির কথাই বলবান। আর যদি ইতিহাস আর পুরাণের সঙ্গে যদি বিরোধ দেখা দেয়, তাহলে এখানে পুরাণ হচ্ছে বলবান। তো আমি এখানে পুরাণ থেকে উনি যদি দুটো দেখায়, আমি 4টে দেখেছি। দেখেন, আমি স্মৃতির থেকে শাস্ত্র থেকে দেখেছি, আমি বেদ শাস্ত্র থেকে দেখেছি, সংহিতা শাস্ত্র থেকে দেখিয়েছি, আমি তন্ত্র শাস্ত্র থেকে দেখাচ্ছি। কৌটিল্যের অর্থশাস্ত্র কি বলবেন? কৌটিল্যের অর্থশাস্ত্র পরিষ্কারভাবে বলছে, কোন শূদ্র যদি জন্মগ্রহণ করে, তার বাবা 3 ভাগের 1 ভাগ দিতে হবে, আর যদি ব্রাহ্মণ হয় তাকে 2 ভাগ দিতে হবে। কৌটিল্যের অর্থশাস্ত্রতে স্পষ্ট হয়ে লেখা আছে। মহানির্মম তন্ত্রতে বলছে যে একজন শূদ্র ব্রাহ্মণকে বিয়ে করলে তাকে নরকে যেতে হবে, মহানির্মম তন্ত্র। কুর্মপুরাণে একই কথা বলছে, কুর্মপুরাণ এখানে একই কথা বলছে, কোন শূদ্র যদি ক্ষত্রিয় বর্ণের মেয়েকে বিয়ে করে, তাহলে তারা উভয় নরকে যাবে। এই কথাগুলো দিয়ে স্পষ্ট প্রমাণ হয় যে এটা জন্মভিত্তিক, এটা কর্মের কারণে বলা হচ্ছে না। ঠাকুরমশাই এটা শুধুমাত্র নিজের মতো একটা অপব্যাখ্যা করতে যাচ্ছে। আর নিয়ম কি? যদি স্মৃতি আর শ্রুতির মধ্যে বিরোধ দেখা দেয়, তাহলে কোনটা প্রাধান্য পাবে? স্মৃতি কথা প্রাধান্য পাবে। আমি স্মৃতি শাস্ত্র থেকে দেখেছি, উনি পুরাণ শাস্ত্র থেকে দেখিয়েছে। পুরাণ শাস্ত্র তাহলে এখানে গ্রহণযোগ্য হবে না। আমি স্মৃতি সংহিতা শাস্ত্র দেখেছি, আমার কথা বলবান। কে বলছে? ভগবান বিষ্ণু বলছে, হিন্দু ধর্মগ্রন্থ অনুযায়ী। 2, কাত্যায়ন সংহিতা 28 নম্বর অধ্যায় 17 নম্বর শ্লোক, এখানে পরিষ্কারভাবে বলছে, কি বলছে? যেখানে প্রমাণ সকল বিরোধ বলিয়া বোধ হয়, সেখানে যে পক্ষ অধিক মত তাই গ্রাহ্য। কাত্যায়ন ঋষি তিনি বলছেন, দুজনের মধ্যে যদি মতবিরোধ দেখা দেয়, তাহলে কোন কথাটা বলবান, কোনটাকে গ্রহণ করতে হবে? যে পক্ষ বেশি সংখ্যক শ্লোক দেখাতে পারবে, যে পক্ষ বেশি পার্সেন্ট বেশি তথ্য দেখাতে পারবে, তার কথাটাই শিরোধার্য। ঠাকুরমশাই যদি 5টা মন্ত্র দেখায়, এখানে আমি কমপক্ষে 30টা মন্ত্র দেখিয়ে দিয়েছি। আর কাত্যায়ন ঋষি তিনি বলছেন, কার কথাটা তাহলে সঠিক হবে, কার কথাটা বলবান হবে? যে অধিক পরিমাণে শ্লোক দেখাতে পারবে। আমি এখানে কিসে দেখালাম? বেদ থেকে দেখালাম, ভাগবত থেকে দেখালাম, ব্রহ্মবৈবর্ত পুরাণ থেকে 3টে দেখেছি, ব্রহ্মপুরাণ থেকে দেখেছি, স্কন্দ পুরাণ, বারা পুরাণ, অনুশাসন পর্ব, মহাভারত, অষ্টমাদিক পর্ব থেকে দেখিয়েছি, মহানির্মাণ তন্ত্র থেকে দেখালাম, কৌটিল্য শাস্ত্র থেকে দেখালাম। এবার আপনাকে দেখাই সংহিতা শাস্ত্র। দেখেন, ঠাকুরমশাইয়ের এই আর্গুমেন্ট সম্পূর্ণ এটা থেকে একদম মানে শেষ হয়ে যাবে, আপনারা বুঝতে পারছেন। এবার দেখেন শতপথ ব্রাহ্মণটা, দেখেন শতপথ ব্রাহ্মণ দেখেন এখানে কি বলছে। দেখেন এখানে দেখেন, আবার যদি ক্ষত্রিয় ব্রাহ্মণ হয়, দেখেন ভালো করে, এক শ্লোকে ঠাকুরমশাই যত আর্গুমেন্ট, এটা সম্পূর্ণ মিথ্যা প্রমাণ হয়ে যাবে। আবার যদি ক্ষত্রিয় ব্রাহ্মণ হয়, কে? ক্ষত্রিয় ব্রাহ্মণ হয়, তবে সমৃদ্ধপূর্ণ হয় না, বরং অযৌক্তিক হয়। ক্ষত্র পুরোহিত ক্ষত্র পুরোহিত কৃতের জ্ঞান থাকলেও স্বাভাবিক জ্ঞান ভাবে কর্ম সমৃদ্ধ হয় না। ব্রাহ্মণ প্রজাপতির মুখ থেকে উৎপন্ন বলেই তার উপদেশ স্বাভাবিক, আবার ক্ষত্র বাহুদয় থেকে উৎপন্ন বলে তার কৃত স্বাভাবিক। এই জন্য পুরোহিত দিগকে ক্ষত্রিয়র কর্ম ব্রাহ্মণ অনুসারে হওয়াই বিধেয়। এইভাবে উপদিষ্ট ব্রাহ্মণ দ্বারা কর্মসিদ্ধি সমৃদ্ধ লাভ করে। সাগর ভাই, আমাদের ঠাকুরজি তিনি গোটা গেমটাকে তিনি ঘোরাতে চাচ্ছেন এইভাবে, ব্রাহ্মণ মানে শিক্ষিত আর শূদ্র মানে নোংরা অচুত। এটা আসল কথা, এটা নয়, এটা ঠাকুর নিজের মুখের ব্যাখ্যা, এটা শাস্ত্রের কথা নয়। আমি শতপথ ব্রাহ্মণ বেদের ব্যাখ্যা থেকে, বেদ শতপথ ব্রাহ্মণ সংহিতা শাস্ত্র পরিষ্কার বলছে, একজন ক্ষত্র যদি জ্ঞানে পূর্ণ থাকে, তারপরে পুরোহিত করা তার জন্য সঠিক নয়, মানে সে পূজা অর্চনা অন্যজন করতে পারবে না। পরিষ্কার শতপথ ব্রাহ্মণ। আমি 33 খানা টোটাল শ্লোক এখান থেকে দেখালাম। আরো কিছু দেখায়, শিব পুরাণ দেখেন, ভগবান শিব কি বলছে। আমি বিষ্ণুর কথা বলেছি, এবার শিব পুরাণে কি বলছে দেখেন। ভগবান শিব তিনি কি বলছেন? মানবগণ বিশুদ্ধ আচরণ ভক্তি বলে ক্রমে উচ্চ বর্ণে জন্মগ্রহণ করতে সবর্ণসের রূপ মানে ফলোৎতিষ্ঠ লাভ করেন। এখানে ভগবান শিব তিনিও বলছেন, মানুষ জন্মগ্রহণ তাই করে ব্রাহ্মণ নেই,
মানুষ যে জন্মগ্রহণ করে এটা হচ্ছে ব্রাহ্মণ হয়ে। দেখেন শিব পুরাণে আরেকটা দেখেন, মানে এখানে শিবপুরাণ সনত কুমার চ্যাপ্টারের ৫৫ নম্বর অধ্যায় ১৩ নম্বর শ্লোক, এখানে বলছে জন্মই ব্রাহ্মণ সংজ্ঞার হেতু। তিনি বলছেন যে না, জন্মসূত্রে নাকি ব্রাহ্মণ নয়। দেখেন শিবপুরাণ আবার দেখাচ্ছি, শিবপুরাণ সনত কুমার অধ্যায়, দেখেন জন্মই ব্রাহ্মণ সংজ্ঞার হেতু, সংস্কার উপনয় দ্বিজ সংজ্ঞার কারণ বিদ্যা বিপ্র। এখানে পরিষ্কার হচ্ছে জন্মটাই ব্রাহ্মণ, জন্মগ্রহণ করে ব্রাহ্মণ হয়ে। কোনো ব্যক্তি সে ব্রাহ্মণ থেকে মানে কোনো ব্যক্তি তার বর্ণ চেঞ্জ করতে পারে না। উনি দুটো উদাহরণ দিয়েছিলেন, সত্যকাম জবালাত, আমি সেটা ব্যাখ্যা করেছি, এবং তিনি আরেকজন বিশ্বমিত্রের কথা বলেছি, সেটা আমি জবাব দিয়েছি, আমার পাল্টা রিবাটেল গুলো দেয়নি। মূল কথা সাগর ভাই, উনি যদি পুরাণ শাস্ত্র থেকে প্রমাণ দিয়েছেন, পুরাণ শাস্ত্রের কথা গ্রহণযোগ্য নয় কেন, আমি সংহিতা শাস্ত্র থেকে দলিল দিয়েছি, সংহিতা শাস্ত্র থেকে দিয়েছি, আমি দিয়েছি মনুসংহিতা থেকে, আর ঊনবিংশ সংহিতার যে সংহিতাগুলো আছে সেখান থেকে। উনি যদি একটা পুরাণ থেকে দলিল দিয়েছে, আমি 10টা পুরাণের কথা দিয়েছি। উনি যদি একটা সংহিতার কথা বলেছেন, 10টা সংহিতা থেকে প্রমাণ দিয়েছি। আমি বেদ শাস্ত্র থেকে দিয়েছি, অবশেষে শতপথ ব্রাহ্মণ থেকে দিয়েছি, কৌটিল্যর অর্থশাস্ত্র থেকে দিয়েছি, হিন্দু ধর্মের। এবার দেখেন এতগুলো কথা, কার কথা গ্রহণ করবেন, কার কথা? তার জন্য হিন্দুতে একটা আলাদা বই আছে যেটা নাম মীমাংসা দর্শনম। মীমাংসা দর্শনম কি বলছে দেখেন, মীমাংসা দর্শন মানে এটা মীমাংসা, মানে বিরোধপূর্ণ বিষয়ে মীমাংসা কি, বিরোধপূর্ণ বিষয়ের মীমাংসা। আমি এখানে 3টি নীতি মনে রাখবেন, বিশেষ করে হিন্দু দাদাদেরকে বলছি। প্রথম, যদি বেদ শাস্ত্রের সঙ্গে পুরাণ শাস্ত্রের সঙ্গে যদি বিরোধ দেখা দেয়, তখন বেদের কথাটাই প্রাধান্য পাবে। পুরাণ যতই দিক, যত অন্য শাস্ত্র দিক গ্রহণযোগ্য নয়। তার মানে এই দিক থেকেও আমার শাস্ত্রগুলো বেশি মজবুত পণ্ডিতজির চাইতো। পণ্ডিতজি ভাগবত থেকে দিলে একটা, আমি দিয়েছি 5টা, তারপর আমি এখানে বেশি আছি। 2 নম্বর বিষয়ের একটা, যদি যে বেশি প্রমাণ দেখাতে পারবে তার কথাটাই বলবান। যদি বিরোধপূর্ণ কোনো যদি সমস্যা চলে আসে, আমি কমপক্ষে 35-36টা প্রমাণ দেখিয়ে দিয়েছি। এবার দেখেন মীমাংসা দর্শনম কি বলছে, হিন্দু শাস্ত্রে মীমাংসা যত মতনৈক্য হয়, মতভেদ হয়, সেই সব মীমাংসা দর্শনম কি বলছে দেখেন, আসেন এটাও দেখিয়ে দিই একবার। মীমাংসা দর্শনম দেখেন কি বলছে, দেখেন মীমাংসা দর্শনম কি বলছে দেখেন। আচ্ছা দেখেন, এই কারণে শাস্ত্রীয় অগ্নি না থাকায় শূদ্রের যোগ্য কর্মে অধিকার নেই, শূদ্রের যোগ্য অধিকার নেই। আর লৌকিক অগ্নিতে করিলে তা ফলপ্রদ হইবে না, তার সত্যম অশূদ্র শূদ্র অধিকরণ নেই। মানে এখানে মীমাংসা সূত্র, মানে যত বিতর্ক আপনি করেন, যতই আপনি ব্যাখ্যা করেন, মীমাংসা একদম হিন্দু শাস্ত্রের মীমাংসা দর্শন আমি পরিষ্কার বলছে যে শূদ্রের যোগ্যে কোনো অধিকার নেই, শূদ্রের যোগ্যে কোনো অধিকার নেই। আসেন আমরা আরেকজন মহর্ষির কথা বলি, মহর্ষি স্বামী শঙ্করাচার্য, তিনি কি বলছেন দেখেন। শঙ্করাচার্য তিনি কি বলছেন, মানে আমাদের কথা ব্যাখ্যা যদি বুঝতে না পারেন, বড় বড় মহর্ষি তারা কি বলছে দেখেন। আচ্ছা এটা হচ্ছে স্বামী শঙ্করাচার্য ব্রহ্মসূত্র দেখাচ্ছি দেখেন, ব্রহ্মসূত্র কি বলছে দেখেন। যেহেতু স্মৃতিশাস্ত্রে শূদ্রের বেদ শ্রবণ, বেদ পাঠ, বেদাজ্ঞ ও বৈদিক ক্রীড়া অনুষ্ঠান সম্পর্কে নিষিদ্ধ আছে, সেই জন্য তাহার ব্রহ্মা জ্ঞানের অধিকার নেই, শূদ্রের ব্রাহ্ম জ্ঞানের অধিকার নেই। পরিষ্কার। তো একজন শূদ্র যদি ব্রাহ্ম জ্ঞানের অধিকারী না থাকে, সে পড়াশোনা করে সে কিভাবে সে একজন ব্রাহ্মণ হতে পারে? এটা দেখেন ব্রহ্মসূত্র 1:3-38 পরিষ্কার ভাবে আছে। তার মানে বুঝতে পারছেন আমি এতগুলো তথ্য প্রমাণ দিয়ে বোঝানোর চেষ্টা করছি এটা, যে ঠাকুর মাসের যে ব্যাখ্যাটা, এটা তার মন মতো ব্যাখ্যা, শাস্ত্রের ব্যাখ্যা নয়, এবং তিনি শাস্ত্রে কোনো প্রমাণ সেভাবে তিনি এখানে পেশ করতে পারেননি। আরো অনেকগুলো এখানে দেওয়া যায়, আমি সত্যার্থ প্রকাশ থেকে দিয়েছি, রামকৃষ্ণ অনিজয় দিয়েছি। আর আপনারা সকলে জানেন, আমি শুনতে বুঝতে পারছি কি আমার সময় শেষ হলে একটু জানাবেন। হ্যাঁ, আপনারা সকলে এখানে একটা কথা, যেমন সম্ভুক হত্যা, রামচন্দ্র সম্ভুককে হত্যা করেছিল কেন? সম্ভুক একজন দাস হবার পরে তপস্যা করেছিল উল্টো হয়ে। রামচন্দ্রকে যখন জিজ্ঞেস তুমি কে, তো আমি হচ্ছে শূদ্র, রামচন্দ্র তার গদ্দটাকে উড়িয়ে দিয়েছে। উনি ঠাকুর মশাই বারবার বলছেন যে একজন শূদ্র সে পড়ে পড়ে সে ব্রাহ্মণ হয়ে যেতে পারে না। তাহলে সম্মুখকে কেন হত্যা করা হয়েছে? সম্মুখকে দেখেন বাল্মীকি রামায়ণ উত্তরখণ্ড 76 অধ্যায় 1 থেকে 5 নম্বর ঘটনা লেখা আছে। সম্মুখ একজন শূদ্র, সে তপস্যা করে ব্রাহ্মণ হতে চেয়েছিল, কিন্তু রামচন্দ্র যখন জিজ্ঞেস হয়েছে তুমি কে, তোমার গোত্র কি, তখন সঙ্গে সঙ্গে সম্মুখ বলছে আমি হচ্ছে শূদ্র গোত্রের। রামচন্দ্র রেগে গেছে যে শূদ্র হয়ে তুমি ব্রাহ্মণ তপস্যা করো, তার গর্দনটাকে উড়িয়ে দিয়েছে। তার মানে ঠাকুর মশাইটা সম্পূর্ণ তিনি উল্টা কথা বলছেন। ধন্যবাদ আপনাকে। সে মানে তার গুণ যদি ধন্যবাদ। আমি 5 মিনিট করে দুজনের কাছে জাস্ট একটা ভেরি শর্ট রিভিউটালের জন্য যাব এবং আপনাদের বিদায়ের কথা শুনবো রাহুল হোসেন, ব্রাদার রাহুল হোসেন, আমরা বিদায়ের কথা শুনবো 5 মিনিট করে। দর্শক আপনাদের কাছে জানাচ্ছি আজকের বিষয়টা যদি শাস্ত্রের একটা বিষয় নিয়ে আমরা তুলে এনেছি, এই প্রসঙ্গের উপরে আলাপ করেছি 1.5 ঘন্টা। আমি পাশাপাশি প্রেমাঞ্জন দাস আপনার কাছেও বলবো, আপনারাও যদি
ইসলাম ধর্মের কোনো বিষয় নিয়ে আপনার কোনো ধরনের আপত্তি বিপত্তি, যেগুলি আপনি অনেক ভিডিও করেছেন, সেখানে যদি ইয়ে করতে চান, আলোচনা করতে চান, অবশ্যই আপনি আহ্বান করলে যদি কেউ আপনার সাথে ওইদিকেও বসতে চায়, সে ধরনের আয়োজন আমরা করব, যদি কোনো পক্ষ থেকে আমাদের কাছে প্রস্তাব আসে। আমরা কিন্তু আয়োজক বলতে আমরা নিজেরা কোনো ধরনের এই আয়োজন সার্বক্ষণিক করি ব্যাপারটা তা নয়। আমরা একটা মানে সমান সমান সময় ভাগ করে দেওয়ার জন্য এবং কোনো ধরনের বৈষম্য নির্বিশেষে যেন একটা সুন্দর যে কোনো সমাজের যে কোনো সংকটকে সমাধান করবার লক্ষ্যেই ধর্ম একটা বড় ধরনের ভূমিকা রাখে আমাদের সমাজ সংসারে। অবশ্যই এই ধর্মের বিভিন্ন বিষয় নিয়ে নিজ নিজ ভাবে আলোচনা করার চেয়ে উভয় পক্ষ মিলে যে কোনো বিষয় বস্তুর উপর আলাপ করলে আমার মনে হয় সমাধানের ক্ষেত্রটা আরও প্রশস্ত হয়, আরও সুন্দর হয় এবং সম্ভাবনা বাড়ে সমাধানের আমি কি জন্য। দুটো কথা প্রেমানন্দ দাস, বলতে আপনি পারি? জি অবশ্যই আপনার কাছে আমি আসছি, 2 মিনিট আপনার কথা শুনে আজকে অনুষ্ঠান শেষ করবো। মানে রাহুল ভাই বারবার বলছেন যে আমি মন গড়া কথা বলছি, শাস্ত্র থেকে বলছি না। এটা আমি মনে করি আমার প্রতি একটা ইনসাল্ট করা হচ্ছে, অপমান করা হচ্ছে, কারণ আমি শাস্ত্র থেকে উদ্ধৃতি দিচ্ছি, শাস্ত্র থেকে শ্লোক দিচ্ছি। হ্যাঁ, আপনি যে রাহুল ভাই যে এতগুলি গ্রন্থ দেখালেন, মনে করুন উনি 30টা গ্রন্থ দেখালেন, উনি কি 30টা গ্রন্থ মানেন না কোরআন মানেন? নিশ্চয়ই উনি শুধু কোরআন মানেন। 30টা গ্রন্থ বা বেদ বেদান্ত তো উনি সেটাকে তো ওনার মেইন গ্রন্থ হিসাবে মানেন না। ঠিক তেমনি বৈষ্ণবদের একটা এরিয়া আছে। আপনারা যেমন কোরআনটাকে মেইন গ্রন্থ হিসাবে ধরেছেন, আমাদের বৈষ্ণবদের এরিয়া হচ্ছে যে আপনাদের যেমন হযরত মুহাম্মদের প্রচারিত বাণীকে আপনারা মেইন হিসাবে ধরেছেন, আমরা চৈতন্য মহাপ্রভুর প্রচারিত বাণীকে আমরা মেইন হিসাবে ধরেছি, শ্রীমদ্ ভাগবতকে মেইন হিসাবে ধরেছি। এবং সেখানে চৈতন্য মহাপ্রভুর যে উক্তি, যেই ভজে সেই বড় অভক্তহীন ছাড়, কৃষ্ণ ভজনে নাহি জাতি কুলাদি বিচার, এটা আমি আমার মন গড়া কথা নয়, এটা চৈতন্য মহাপ্রভুর কথা। এবং যস্য জল লক্ষণং প্রক্তং তস্য বর্ণ অভিব্যঞ্জকম যদন্যত্রপি দৃশ্যত তত্ত্বনিব বিনির্দেশের, এটা আমার মন গড়া কথা নয়, এটা ভাগবত পুরাণের কথা। এখন আপনি বলতে পারেন আপনি 50টা বই দেখিয়েছেন, আমি একটা বই থেকে বলছি। তো আপনারা তো তাই করেন, আপনারা কোরআন মানেন, কিন্তু আপনারা কি 50টা বই এই যে দেখালেন 50টা বই, আপনারা কি সেটা মানেন? সেটা তো মানেন না, আপনারা তো শুধু কোরআন মানেন। ঠিক সেরকম আমরা শুধু এই শ্লোকগুলি মানি, আমরা অন্য বই মানি না। আপনি যত বই দেখান না কেন, আমরা হিন্দু নই, আমরা বৈষ্ণব। আমাদের বৈষ্ণব সিদ্ধান্ত অনুসারে আমি কথা বলেছি এবং সেই সম্পর্কে আমি শ্লোক দিয়েছি। সুতরাং তারপরে যদি বলেন আমি মন গড়া বলছি, সেটা আপনি আমাকে অপমান করলেন, আমাকে মিথ্যাবাদী সাজালেন। আমি মন গড়া কোনো কথা বলিনি, সব শ্লোক আমি দিয়েছি। হ্যাঁ, বলতে পারেন এই শ্লোকগুলো অন্য গ্রন্থে নেই, আপনিও তো কোরআন ছাড়া অন্য গ্রন্থকে আপনি মানেন, আপনি কোরআনটাই মানেন। ঠিক তেমনি আমরা এই শ্লোকগুলি মানবো, চৈতন্য মহাপ্রভুর শিক্ষা মানবো। আপনারা যেমন হযরত মুহাম্মদের শিক্ষা মানেন, আমরাও চৈতন্য মহাপ্রভুর শিক্ষা মানবো। আপনারা যেমন শুধু কোরআন মানেন, এই 50টা বই আপনি দেখালে কি হবে? আপনি তো মানেন না, আপনি তো শুধু কোরআন মানেন। ঠিক সেরকম আমরাও শ্রীমদ্ ভাগবত মানি। শ্রীমদ্ ভাগবতের যে শ্লোকগুলি আমি উদ্ধৃতি দিলাম, একটিও আমার মন গড়া নয়, আমি অর্থ সহ বলেছি। এবং চৈতন্য মহাপ্রভু আমাদের কি শিক্ষা দিয়েছেন সেটাও আমরা বলেছি, আমরা সেটাই মানি। আমরা এত হাজার হাজার বই আমরা মানি না। আপনারা যেমন হাজার হাজার বই না মেনে শুধু কোরআন মানেন, বেদ বেদান্ত উপনিষদ যতই আপনি আমাকে দেখান না কেন, আপনি তো কোরআন ছাড়া আর কিছু মানেন না। ঠিক তেমনি আমরা বৈষ্ণব শাস্ত্র ছাড়া অন্য শাস্ত্র মানি না। এই হিসাবে আমাদের যে সিদ্ধান্ত, এই সিদ্ধান্ত বৈষ্ণব শাস্ত্র অনুসারে, চৈতন্য মহাপ্রভুর শিক্ষা অনুসারে সিদ্ধান্ত, এবং এই সিদ্ধান্ত বিজ্ঞানসম্মত বলেই সারা পৃথিবীতে এখন সমাদৃত হচ্ছে। আর আপনি যদি বলেন আমার মন গড়া, আমি এটাকে অপমান হিসেবে নেব, কারণ এগুলো শ্লোক আমি দিয়েছি। বলতে পারেন শ্লোকের সংখ্যা কম, হ্যাঁ কোরআনের শ্লোক সংখ্যা, আর আপনি যে 50টা বই দেখালেন, 50টা বইয়ের শ্লোক সংখ্যা আর কোরআনের শ্লোক সংখ্যা কি কোনটা বেশি শ্লোক সংখ্যা? কিন্তু যে বেশিটা তো আপনারা মানবেন না, আপনারা তো কোরআনটাকেই মানবেন। ঠিক সেরকম আমরাও এই বৈষ্ণব শাস্ত্রগুলিকেই মানি, বৈষ্ণব সিদ্ধান্তটাকেই মানি। এগুলি শ্লোক আছে, আমি বিনা শ্লোকে বলছি না। সুতরাং মন গড়া বলেছি এ কথা আপনি বলতে পারেন না। জি দাদা, আপনার হ্যাঁ আপনার প্রশ্ন তো রেখেছেন, সেটা জবাব অবশ্যই দিবে এবং তার ওই জবাবের সাথে সাথে তার শেষ কথা, বিদায়ের কথা বললে আমি অনুষ্ঠান শেষ করবো। আপনার বিদায়ের কথা যদি থাকে তাহলে 2 মিনিট বলতে পারেন। না, আমার কথা হলো যুক্তিসম্মত ভাবে আমরা হলাম বৈষ্ণব ধর্ম অবলম্বী। বৈষ্ণব শাস্ত্র যা বলে সেখান থেকে আমি উদ্ধৃতি দিয়েছি, আমার মন গড়া কিছু আমি বলিনি। বৈষ্ণব শাস্ত্রে সংস্কৃত শ্লোক থেকে আমি উদ্ধৃতি দিয়েছি। এখন উনি যদি বলেন সেই শ্লোকের সংখ্যা কম হোক না কম, হ্যাঁ আমার একটাও যদি শ্লোক আমি দেখাতে পারি, এমন নয় যে একটা শ্লোক আপনি 99টা শ্লোক ওই পক্ষে একটা শ্লোক, কিন্তু একটা শ্লোকের আমি যদি অনুগামী হই, আমি কোরআনের অনুগামী, আমি বেদ মানি না, তো তাতে কি আসে যায়? ঠিক তেমনি আমি এই বৈষ্ণব সিদ্ধান্তগুলি মানি, আমি বেদের অন্যান্য সিদ্ধান্ত আমি মানি না। আপনাদের মতোই আমি, আপনারা যেমন বেদের সব সিদ্ধান্ত মানেন না, শুধু কোরআনটাকে মানেন, আমরাও বৈষ্ণব সিদ্ধান্ত মানি, অন্য সিদ্ধান্ত মানি না।
একই হয়ে গেল, একই হয়ে গেল। আপনিও একটা একটা এরিয়া ঠিক করেছেন যে আমি কোরআনের সিদ্ধান্ত মানবো, হাদিসের সিদ্ধান্ত মানবো। আমরাও ঠিক করেছি চৈতন্য মহাপ্রভুর সিদ্ধান্ত মানবো, বৈষ্ণব সিদ্ধান্তগুলি মানবো, এবং সেই সম্পর্কে শ্লোক আমি দেখিয়েছি। এখন আপনি বলতে পারেন অন্যান্য শ্লোকগুলি মানছেন না কেন? অন্যান্য শ্লোকগুলি আমার মানার দরকার নেই, কারণ আমি হিন্দু নই, আমি বৈষ্ণব, তাই আমি বৈষ্ণব সিদ্ধান্ত মানবো। জি, ধন্যবাদ। আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে, আমি আর আপনার কাছে আসছি না। আমি দর্শকের উদ্দেশ্যে একটাই কথা, যেখানে যুক্তি বেশি, যেটা মানুষের পক্ষে শুভ। হ্যাঁ, এখন আমি যদি জাতপাতের ঘৃণা জগতে প্রচার করি, এটা মানুষের পক্ষে অশুভ। বৈষ্ণব ধর্ম সেটা করে না। কৃষ্ণ ভজনে নাহি জাতি কোলাদি বিচার, এবং নারদ মুনি যে বলছেন যস্য লক্ষণং প্রত্যং, এই শিক্ষাগুলি মানুষের পক্ষে কল্যাণজনক, সমাজের পক্ষে কল্যাণজনক, পৃথিবীর পক্ষে কল্যাণজনক। এখন মনুসংহিতা বা অন্যান্য সংহিতায় যদি এমন কিছু বাণী আমরা দেখি যেটা বৈষ্ণব সিদ্ধান্তের সঙ্গে মিলে না এবং যেটা সমাজের পক্ষে কল্যাণজনক নয়, সেটা আমরা মানতে যাব কেন? আপনারা যেমন কোরআন ছাড়া অন্য শাস্ত্র মানেন না, আমরাও বৈষ্ণব শাস্ত্র ছাড়া অন্য শাস্ত্র মানি না। জি, ধন্যবাদ আপনাকে। ব্রাদার রাহুল, আপনার শেষ কথা বলবেন 5 মিনিটে। ব্রাদার রাহুল, আপনি শুনতে পাচ্ছেন? আপনি একটু দেরিতে শুনতে পাচ্ছেন। আমি আপনাকে ছেড়ে দিচ্ছি, আপনি শুনে আর প্রশ্ন করার দরকার নেই। আপনার 5 মিনিট বলে শেষ করবেন অনুষ্ঠান। আপনি আনমিউট করবেন। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, পরিষ্কার ক্লিয়ার ঠাকুরমশাই তিনি স্বীকার করে নিয়েছেন পণ্ডিতজি যে আমি বেশি শ্লোক দেখিয়েছি, তিনি অল্প দেখিয়েছেন। তিনি তারপরে বললেন কি যে তারা বৈষ্ণব, তারা ভাগবত মানে, তারা ওই বেদ শাস্ত্র সংহিতা শাস্ত্র মানে না। আসেন প্রকৃত বৈষ্ণবকে আপনাকে দেখাই। প্রকৃত বৈষ্ণবের পরিচয় দেখেন। দেখেন তিনি যে আসলে নিজের মন গড়ায় ব্যাখ্যা করছে, এটা আমি খুব দুঃখের সঙ্গে বলছি, তিনি বড় মানুষ। তারপর দেখেন এখানে আমি একটা বই দেখাচ্ছি, দেখেন পদ্মপুরাণ উত্তরখণ্ডম, পদ্মপুরাণ উত্তরখণ্ডম 53 অধ্যায় 36 নম্বর শ্লোক কি বলছে দেখেন, বৈষ্ণবের পরিচয় দিচ্ছে। দেখেন যে বৈষ্ণব স্মৃতি ও শ্রুতি মানে যে বেদ শাস্ত্র এবং পুরাণ শাস্ত্র, ইতিহাস শাস্ত্র, সমস্ত শাস্ত্র যে মারে, বিহিত আচরণ অনুষ্ঠান না করে সে পাষণ্ড। দেখেন পরিষ্কার হচ্ছে সে পাষণ্ড, রবে নরকে বাস করিয়া থাকে। মানে এখানে পরিষ্কার ভাবে বলছে যে স্মৃতি এবং শ্রুতি যে মানে না সে একজন পাষণ্ড। মানে কেউ যদি বলে যে আমি পুরাণ মানি, ভাগবত মানি, কিন্তু আমি বেদ মানি না, ভাগবত মানি, আমি মনুসংহিতা মানি না, ভাগবত মানি, আমি ওই পদ্মপুরাণ মানি না, এই ব্যক্তি হচ্ছে পাষণ্ড। একে বলছে পদ্মপুরাণে শ্রী মানে পরিষ্কার ভাবে শ্রী ভগবান বাচু, তিনি এখানে পরিষ্কার ভগবান তিনি এই কথা বলছেন। তিনি যে কেমন বৈষ্ণব আমি এটা বুঝতে পারলাম না। আসেন বৈষ্ণবের পরিচয় কি দেখি। তিনি বললেন চৈতন্য মহাপ্রভুর কথা, শ্রী ভক্তি শ্রী মানে হরিভক্তি বিলাস এর দশম দশম 447, আমি এখানে দেখে দশম বিলাসে পরিষ্কার ভাবে বলা হচ্ছে যে স্মৃতি এবং শ্রুতি শাস্ত্র মানে না সে প্রকৃত বৈষ্ণব নয়। প্রকৃত বৈষ্ণব সে হরিভক্তি বিলাস দশম বিলাসের 86 নম্বর অধ্যায়ে 12, 13, 14 নম্বর শ্লোকে পরিষ্কারভাবে বলছে, সময় কম দেখাচ্ছি না, যে দেখতে চাই আমি দেখিয়ে দেবো। হরিভক্তি বিলাস হচ্ছে বৈষ্ণব সে যে স্মৃতি এবং শ্রুতি দুটোর উপরে মান্য করে, দুটোকে মেনে চলে, এরা হচ্ছে প্রকৃত বৈষ্ণব। আমি জানি না ঠাকুরমশাই নিজেকে বলছে সে বৈষ্ণব, আসলে কেমন বৈষ্ণব, যে বেদ মানতে চাচ্ছে না, সংহিতা শাস্ত্র মানতে চাচ্ছে না, পুরাণ শাস্ত্র মানতে চাচ্ছে না। আর আমি কি আমার কথা বলেছি? এখানে পরিষ্কারভাবে কাত্যায়ন সংহিতা ভগবান কাত্যায়ন বলছে, ভগবান কাত্যায়ন তিনি বলছেন যে অধিক প্রমাণ দেখাবে তার কথাটাই গ্রহণযোগ্য হবে। তিনি বলছেন হ্যাঁ তিনি 2-3টে মন্ত্র পাঠ করেছেন, আমি এখানে 50টা মন্ত্র পাঠ করে শুনিয়ে দিয়েছি এবং আমি দেখিয়েছি। এখন দেখবেন যুক্তি কাকে বলে, শাস্ত্র কি বলছে সেটা আপনারা প্রত্যেকে বুঝতে পারছেন। আরেকটা বিষয় দেখেন, আমি এখানে বারবার বলেছি যে যে স্বয়ং আজকে তারা ইসকনের যিনি প্রভু, ইসকনের প্রভু স্বামী প্রভুপাদ তিনিও বলছেন যে ব্রাহ্মণ যদি হয় তাহলে 10 দিন উপবাস পালন করবে, আর যদি শূদ্র হয় 30 দিন হবে। তিনি নাকি ইসকনের নাকি তিনি প্রভু, অথচ তিনি ইসকনের মূল যে প্রতিষ্ঠা তার কথা মানতে চাচ্ছে না, এখন না মানলে কিছু করার নেই। তিনি নিজেকে বৈষ্ণব দাবি করছে, অথচ হরিভক্তি বিলাসের মধ্যে এই কথা বলছে। শ্রী চৈতন্য চরিতামৃতের কথা বললেন, চৈতন্য মহাপ্রভুর কথা বললেন, মধ্যলীলা খুলেন 22 অধ্যায় 27 নম্বর শ্লোক। শ্রী চৈতন্য তিনি বলছেন যে স্মৃতি ও স্মৃতি দুটোর বিধিসম্মত তোমরা কাজ করবে, তারও আদেশ আছে এখানে। তিনি কেমন বৈষ্ণব বুঝলাম না। তিনি বলছেন তিনি ইসকনের প্রতিনিধি, কিন্তু তিনি ইসকনের প্রতিনিধি হওয়ার পরে ভক্তি রসামৃত সিন্ধু, এখানে পরিষ্কার ব্রাহ্মণ প্রথা যে শুদ্ধ 10 দিন তিনি মানতে চাচ্ছেন না। চৈতন্য মহাপ্রভুর কথা বললেন, চৈতন্য মহাপ্রভু নিজে বলছে স্মৃতি শ্রুতি দুটোকে মানার পরে সে প্রকৃত বৈষ্ণব হয়। আমি এখানে হরিভক্তি বিলাস থেকে চৈতন্য মহাপ্রভুর পার্শ্বদকে দেখালাম। আমি কথা কারো শুনতে পাচ্ছি না, তাই কথা বলে এখন লাভ নেই।
আমার টাইম আমি ব্যবহার করতে চাচ্ছি। জি, সুপ্রিয় শেষ শ্রোতা মণ্ডলী, শেষ করতে হবে, শেষ করতে হবে, শেষ। আপনার পরে আর কোনো প্রশ্ন নিচ্ছি না, এখানে অনুষ্ঠান শেষ করতে হবে। আপনার কোনো কিছু বলার থাকলে বলতে পারেন, অনুষ্ঠানের যারা দেখছে হাজারো দর্শক তাদের উদ্দেশ্যে কিছু বলার থাকলে বলতে পারেন, এরপর আচ্ছা, সাগর ভাই, আমি কি যাই হোক, আমি আমি ক্ষমা চাইছি যে আমার যদি কোনো কথা, কোনো বাক্যে যদি আমাদের পণ্ডিত যদি কোনো অনুভূতিতে আঘাত পেয়ে থাকেন, আমি এক্সট্রিমলি সরি, আমি এটা বলতে চাইনি, তাকে আঘাত দিতে চাইনি। এবং হিন্দু সমস্ত শ্রোতা মণ্ডলীকে আমি এতটাই বলবো যে হ্যাঁ, হিন্দুরা মানে সংস্কারবাদী হতে চেষ্টা করছে, তার জন্মভিত্তিক বর্ণপ্রথাকে অস্বীকার করছে। খুব ভালো, খুব ভালো। তবে একথা বলা উচিত নয় যে তাদের শাস্ত্রে জন্মভিত্তিক বর্ণাশ্রম নাই, এমন নাই। শাস্ত্রের জন্মভিত্তিক বর্ণাশ্রম আছে। হ্যাঁ, আপনারা এখন একটা ব্যাখ্যা দাঁড় করছেন, নতুন অপব্যাখ্যা করে আপনারা নতুন করতে যাচ্ছেন, এই জন্য ধন্যবাদ। কিন্তু শাস্ত্র জন্মভিত্তিক বর্ণপ্রথার কথা বলা হয়েছে, এবং বর্ণপ্রথার ওপরে অজস্র কিতাব। আম্বেদকর দেখেছেন মনুস্মৃতিটাকে আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করার কথা বলেছে। বর্ণপ্রথা জন্মভিত্তিক হিন্দু শাস্ত্র অনুযায়ী আছে। এখন হিন্দু দাদারা তারা অনেক আধুনিক হওয়ার চেষ্টা করছে, সংস্কারবাদী হওয়ার চেষ্টা করছে। হ্যাঁ, সংস্কারবাদী হোক, তবে এদের শাস্ত্রের আলোকে তারা সংস্কারবাদী হচ্ছে না। স্বয়ং শুধু পবিত্র কোরআনের একটাই কথা, আল্লাহ বলছে সমগ্র মানুষ জাতিকে আল্লাহ একজন নারী পুরুষ থেকে আপনি সৃষ্টি একটা করেছেন। জিনিস বারবার অবশ্যই ভুল মানুষের মধ্যে করছেন। কোনো ভেদাভেদ নেই, কেউ ব্রাহ্মণ বৈশ্য শূদ্র নেই। আল্লাহ বলছেন তোমাদের কেউ কে কালো কে সাদা, এটা আল্লাহর কাছে গুরুত্বপূর্ণ নয়। তাদের গুরুত্বপূর্ণ হচ্ছে তোমার হৃদয় কে আল্লাহকে ভয় করে, এটা আল্লাহর কাছে গুরুত্বপূর্ণ। আল্লাহ রাসূল পরিষ্কার বুখারী মুসলিম হাদিসে বলছেন, আরব অনরবের উপরে শ্রেষ্ঠ নয়, অনরব আরবের উপরে শ্রেষ্ঠ নয়, সাদা কালো উপরে শ্রেষ্ঠ নয়, কালো সাদার উপরে শ্রেষ্ঠ নয়। শ্রেষ্ঠত্ব নির্ভর করে তোমাদের অন্তর, আল্লাহর তাকওয়া, আল্লাহর ভয়। তাই কে ব্রাহ্মণ বৈশ্য শূদ্র, হিন্দু শাস্ত্র আলোকে আমি কমপক্ষে 40খানা মন্ত্র দেখেছি। এবং বৈষ্ণব যে স্মৃতি শ্রুতি দুটোই মানে সে বৈষ্ণব। কেউ বলবে শুধু আমি ভাগবত মানি কিন্তু আমি সংহিতা শাস্ত্র মানি না, এ বৈষ্ণব নয়। কারণ পরিষ্কার পদ্মপুরাণ এই কথা বলছে, উত্তরখণ্ডে পরিষ্কার এই কথা লেখা আছে। হরিভক্তি বিলাসে একই কথা বলেছেন শ্রী চৈতন্য মহাপ্রভুর পার্ষদরা যারা লিখেছেন, আপনারা যারা জানেন তারা বুঝতে পারছেন। সন্তোষী পণ্ডিত মশাই কে অসংখ্য ধন্যবাদ, তিনি আলোচনাতে এসেছেন। আর আমি দুঃখ প্রকাশ করছি বারবার যে আজকের আলোচনাটা আমি মানে অন্য মোবাইল থেকে শোনার কারণে অনেক টাইমের ডিস্টেন্স গ্যাপ হয়েছে। আর ঠাকুরমশাই আমার কোনো ব্যবহারে, আমার কথাতে যদি আঘাত পেয়ে থাকে, আমি ওনার অনেক ছোট, অনেকই ছোট হবো, তার হাফ বয়সের আমি হব না। আমি তার কাছে অবশ্যই ক্ষমা চাচ্ছি। ধন্যবাদ, শুক্রিয়া সাগর ভাই। আমি এখানে ইতি করলাম। জি, শুক্রিয়া। ধন্যবাদ। যদি যে দাদা কিছু বলছিলেন, আমি দাদা। বলছি যে আমাদের যে ভাগবত পুরাণ, এটাকে বলা হয় অমল পুরাণ। অমল পুরাণ, স্পটলেস পুরাণ। তাই আমি যে শ্লোকগুলি বলেছি ভাগবত পুরাণ থেকে বলেছি। এখন অন্যান্য পুরাণগুলিকে অমল পুরাণ বলা হয়নি, কিন্তু ভাগবত পুরাণকে অমল পুরাণ বলা হয়েছে। এই অমল পুরাণের সিদ্ধান্ত অনুসারে তিনি যে কতগুলি বলেছেন যে জন্মসূত্রে ব্রাহ্মণ হতে পারে, আমি বলেছি যে একজন ডাক্তারের ঘরে জন্মাতে পারে, কিন্তু ডাক্তারের ঘরে জন্মালেই সে ডাক্তার হবে এমন নয়, ব্রাহ্মণের ঘরে জন্মালেই ব্রাহ্মণ হবে এমন নয়। এটা ভাগবত সিদ্ধান্ত, এবং ভাগবত হচ্ছে অমল পুরাণ। তাই আমরা অমল পুরাণকেই আমরা সবার উপরে জি, রাখি। ধন্যবাদ। এখন যারা পাশাপাশি আমি রাহুল হোসেনকে বলবো, আপনি তো এতক্ষণ হিন্দু ধর্মের বা সনাতন ধর্মের বা বৈষ্ণব ধর্মের বিষয় নিয়ে এতক্ষণ আলোচনা করেছেন বা ডিবেট করেছেন। যদি দাদার পক্ষ থেকে অথবা কেউ যদি আপনাকে চ্যালেঞ্জ করে আপনার ধর্ম থেকে কোনো বিষয় নিয়ে আপনার সাথে বসতে, আপনি কি রাজি হবেন কিনা? কারণ অনেকে মনে করতে পারে যে আমি হিন্দু ধর্মের একটা বিষয় নিয়ে আয়োজন করেছি, এই বিষয়ে আয়োজন করবো কিনা। আমি অবশ্যই আমার এই প্ল্যাটফর্ম ওয়েলকাম ফর এভরিবাডি। সুতরাং আপনারা শুধুমাত্র একটা বিষয় নয়, যে কোনো বিষয় নিয়ে। জি, বুঝতে পেরেছেন আমার কথাটা? আমাকে কেউ যদি আলোচনা যদি কেউ করতে চায়, সে যদি পরিচিত ব্যক্তি হয়, যাকে মানুষ চেনে, তার সঙ্গে আমি আলোচনা করতে এক বাক্যে রাজি। সে হিন্দু হোক, সে আর্য সমাজের হোক, সে ইসকন সমাজের হোক, সে বৈষ্ণবের অন্য কোনো হয়, গৌরী পুরাতন গৌরী হোক, যে হোক, আমি আলোচনা করতে সর্বদা প্রস্তুত। এবং যদি কেউ খ্রিস্টান হয়, তাদের সঙ্গে বিতর্ক করতে প্রস্তুত। তবে সে শর্ত হচ্ছে এটা, তাকে ফেস দেখিয়ে আসতে হবে। অনেক মানুষ আছে ফেস দেখাবে না, মানে মানে না, অডিও ঠিক বিতর্ক আছে, করতে বুঝতে চায়। পেরেছি। আমি অডিও বিতর্ক করি না। আর অন্তত পক্ষে যে মানুষটাকে চেনে, যার কথা জানে, এমন ব্যক্তি যদি থাকে তার সঙ্গে বিতর্ক করবো। এবং অপরিচিত কোনো একজন ব্যক্তি সে চ্যালেঞ্জ করলো, যাকে কেউ চেনে না, এই ব্যক্তির সঙ্গে বিতর্ক করবো না। যার কথা মানুষ শোনে, অন্তত তার ভিডিও মানুষ হাজার মানুষ, লাখ মানুষ দেখে, অন্তত পরিচিত মানুষ লাগবে। এই ধরনের মানুষের সঙ্গে বিতর্ক করতে, যে কোনো ধর্মের হতে পারে, তাদের সঙ্গে বিতর্ক করতে আমি সর্বদা জি, প্রস্তুত আছি। সেটা হিন্দু ধর্মের বিভিন্ন সেক্টর যারা আছে, আর্য সমাজ হোক, ইসকনের মধ্যে হোক, মানে গৌরী তাদের মতবাদী তাদের হোক, পক্ষে যদি ইসলাম ধর্মের মায়াবাদীরা কোনো হোক, বিষয় নিয়ে আপনাকে সমস্যা নেই। চ্যালেঞ্জ করে, ইসলাম ধর্মে আপনি যেমন আজকে হিন্দু ধর্মে বা বৈষ্ণব ধর্মের বিষয় নিয়ে চ্যালেঞ্জ করেছেন, সেই ক্ষেত্রে আপনি কি রাজি হবেন কিনা, যেটা প্রশ্ন করেছিলাম। জি, উনি 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 করবেন হয়তো। উনি আমার প্রশ্ন শুনতে একটু লেট হচ্ছে। আজকে এ পর্যন্তই থাকি। দাদা, অনেক অনেক ধন্যবাদ আপনাকে, এবং আমাকে সময় দিয়েছেন, আমার প্ল্যাটফর্মকে সময় দিয়েছেন। আপনার প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা। এবং ব্রাদার রাহুল হোসেন, আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ জানাচ্ছি অনেক রাত পর্যন্ত আমার সাথে থাকবার জন্য।
আবারও দেখা হবে। আমারও কোনো ভুল হয়ে থাকলে বা কোনো কিছু হয়ে থাকলে দাদা, আমি শুধুমাত্র আজ সর্বোচ্চ চেষ্টা করেছি সময়কে সমানভাবে বন্টন করার জন্য, এবং আশা করি আপনি এনজয় করেছেন। আবারও দেখা হবে, ভালো থাকবেন শুধু। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। ওকে।